হ্যালো ভাই, এখন কি আমি একটু ঠিক বলতে ঠিক পারি? আছে। হ্যাঁ, ওই ভাই মনে হয় কিছু বলবে, আবার আগাচ্ছি। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা ভাই, আমি মনে করেন সূরা নিসার ১ থেকে ৭-৮ পর্যন্ত পড়লাম। সেখান থেকে বুঝলাম যে কোনো নারী যদি বালেগ না হয় তবে তার কাছে সম্পদ দেওয়া উচিত নয়। অর্থাৎ একজন নারী তখনই বিবাহ করা যাবে যখন সে বালেগ হবে। কিন্তু সূরা তালাকের ৪ নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বর্ণিত আছে যে যার মনে করেন যে অপ্রাপ্তবয়স্ক যারা আছে তার জন্য ইদ্যতের কথা আছে। তো যদি ইদ্যত কখন হয়? ইদ্যত তখনই হবে যখন আচ্ছা, এটা তার আমার সাথে টপিক ভাই, আমি একটু উত্তর দিব আপনাকে। হ্যাঁ, 65 নিয়ে আসেন সামনে। হ্যাঁ, আচ্ছা ওইটা কবির কি ভাই, ওইটা মিনান আনেন। নিসা? আমাদের কিন্তু সাবজেক্ট আজকে দাঁড়ান, অন্যটা দাঁড়ান, ছিল, অল্পতে না এই না, করে। দাঁড়ান দাঁড়ান, এটা যেহেতু চলেই হ্যাঁ, আসছে, আপনি শেষ করেন, সমস্যা নাই। যেহেতু চলে আসছে, আমি উত্তরটা দিব ভাই, উত্তরটা আমি দিব, দিতে দেন। মানে আচ্ছা ভাই, অনেকে আপনি, বলতেছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, শোনেন, আপনি কি আরবিটা পড়ছিলেন আয়াতের 65-4-এর? এটা 1 থেকে 4 পড়ছিলেন, এটা যে হ্যাঁ, তালাকের আমি আয়াত? আমি আমি আচ্ছা আমি মনে করেন যে আহলে কোরআনদের বিভিন্ন শুনছি বুঝছেন? কিন্তু আমি আহলে কোরআন না। আমাকে অনেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে সম্পর্কে প্রশ্ন করে তো, তখন তারা এই আয়াতটা দেয়। কিন্তু আচ্ছা, আমি আমি আপনাকে তাফসীরে শিখাই যখন দিচ্ছি যাই তো, আমি আপনাকে শিখাই দিচ্ছি কি বলতে হবে। দেখেন, এই আয়াতে বলতেছে কি, হ্যাঁ, এখানে মিনান নিসা আছে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, ওয়াল্লাতি ইয়াইসনা, মানে ওয়াল্লাতি মানে নারীরা যারা ইয়াইসনা মানে হতাশ হয়ে গেছে, মিনাল মাহিদ মানে আহ মানে ঋতু থেকে, মানে তার আর বাচ্চা হবে না, ঋতু না হলে তার বাচ্চা হয় না, তাই না? মিন নিসাইকুম, দেখেন তোমাদের প্রাপ্তবয়স্কা নারী থেকে, ইনির তাপ্তুম, তোমরা যদি ইয়া করো, তাহলে এই মেন নিসা এরকম শব্দটা হাইলাইট করে। নিসা মানে প্রাপ্তবয়স্ক নারীদের মধ্য থেকে, এই যে পরবর্তী তিনটা সবকিছু, হ্যাঁ, ইনের তাপ্তুম, তোমরা যদি সন্দেহ করো, হ্যাঁ, ফা ইদ্দাতুহুন্না সালাসাতা আশহুর, তো তাদের ইদ্দত হবে কি 3 মাস। ওয়াল্লাতি লাম ইয়াহিদনা, দেখেন এখানে এই শব্দটা, ওয়াল্লাতি লাম মানে নেভার, কখনো না, অতীতকাল, মাদি এটা, হ্যাঁ, লাম কখনোই, ইয়াহিদনা মানে তাদের কখনোই মাসিক হয় নাই। আচ্ছা, এখন বলেন, এখানে আয়াতের শুরুতে মিন নিসাইকুম শব্দটা হাইলাইট করেন। মিন নিসাইকুম, তোমাদের প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে থেকে, তোমাদের এইটার সাথে পরে লাম ইয়াহিদনা যুক্ত করেন, তাহলে কি হইলো? তোমাদের প্রাপ্তবয়স্ক নারীদের মধ্য থেকে যাদের কখনোই মেনস্ট্রুয়েশন হয় নাই, তার মানে কি এখানে বন্ধাদের কথা বলতেছে এবং যারা হিজড়া তাদের কথা বলতেছে। হিজড়া একটা নারী, হিজড়ারাও কিন্তু বিয়ে করে, তাদেরও তালাকের দরকার হয় না? হিজড়াদের মধ্যে কিন্তু বিয়ে হয়, হিজড়া কমিউনিটিতে গেলে দেখতে পাবেন, তারাও যদি বিয়ে করে, হিজড়া তারাও হয় তালাক তবে দেয়। তো তার ইদ্যতের কোনো প্রয়োজন নেই। কারণ তার তো সন্তান হবে না। তারপরেও আল্লাহ বলছে, আল্লাহর বিধান ওদের করতে হবে, এই তো আল্লাহর বিধান জানাইলো, আলাদা করে বললো হ্যাঁ, কেন? বন্ধার কথা জিজ্ঞেস করেন, বন্ধারও করতে হবে, আল্লাহ বিধান দিছে। এটা অনুবাদে এটা যদি যদি না আসি দিত তাহলে তাইলে দেখেন ডিসক্রিমিনেশন হইতো, দাঁড়ান, তাহলে ডিসক্রিমিনেশন হইতো তাদেরকে, এটা একটা নারীর মর্যাদা, এটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে তাদেরকেও নারীর মর্যাদা দিল, তাদেরকে যাতে কেউ হ্যাঁ, ডিসক্রিমিনেশন না করে। নর্মাল নারীরা বলতো যে আমাদের তো ইদ্যত আছে, তোদের তো ইদ্যত নাই, এভাবে কেউ যাতে অপমান করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা করলেন কি, তাদেরকে ইদ্যতের একটা বিধান দিয়ে দিলেন, যাতে তারা সম্মানিত হয়। ঠিক আছে, তো এইখানে আচ্ছা কবির এখানে ভাই, প্রাপ্ত, অনুবাদে তাইলে কবির ভাই কি লেখা হয়েছে? আছে যে কবির ভাই এখনো আমার তো ঋতুর এটা, বয়সে পৌঁছায়নি। কবির ভাই আমার এইটা 2 মিনিটের একটা সঞ্জিত ভাই লিঙ্ক দিছে, আমার 2 মিনিটের তো ছোট একটা এআই দিয়ে ভিডিও এটা করা ছিল। কখনোই অপ্রাপ্ত বয়স্ক তালাকের না, কারণ কারণ বিয়ের জন্য রুশদ দরকার, রুশদ কোরআনে আছে, বয়স দরকার, রুশদ দরকার, ব্যালেন্স দরকার। হ্যাঁ, বিয়েই যেখানে সম্ভব হয় না, সেখানে 6 বছরের আচ্ছা মেয়েরে, কবির ভাই, 9 বছরের মেয়েরে কবির ভাই এই তালাক দুই হইয়া মিনিটের একটা কেমনে কি ভিডিও হবে? দেখেন, এবার ক্লিয়ার ক্লিয়ার আপনিও করে দেন, বা সে হয়তো বুঝবেন। আমার তো এআই দিয়ে করা ছিল, এটা একটু ছাড়েন সঞ্জিত ভাই, এবার হ্যাঁ, কবির আমি ভাই আবার বলেন। আমি এটা ছাড়তেছি। নাজমুল হক ভাই, একটু জাস্ট ধৈর্য ধরুন। আপনার আরো প্রশ্ন থাকলে সেগুলো আমরা নিব এই বিষয়ে। জাস্ট আমাদের উত্তরগুলি আগে একটু নেন। হ্যাঁ, واللائن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن 3 أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا। এবং যেসব স্ত্রীগণ আশা হারিয়েছে ঋতুস্রাব হতে তোমাদের স্ত্রীদের থেকে, যদি তোমরা সন্দেহ করো, তবে তাদের ইদ্যত 3 মাস। 2 এবং তাদের জন্য যাদের ঋতুস্রাব হয় না, তাদের ইদ্যতও 3 মাস। 3 এবং গর্ভবতী সম্পন্নরা তাদের সময়কাল যেন তারা প্রসব করে তাদের গর্ভ। 4 এবং যে আল্লাহ সচেতন থাকে তার জন্য স্থাপন করে তার কাজ সহজসাধ্য দিয়ে। আত-তালাক 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 1 বৃদ্ধ, 2 বন্ধ্যা বা শারীরিক সমস্যা, 3 গর্ভবতীরা প্রসব পর্যন্ত। প্রথম অংশ, নিরাশ হওয়া, মেনোপজ, যেসব নারীদের বয়স হয়ে গেছে, অর্থাৎ যাদের মাসিক হওয়ার আর সম্ভাবনা নেই, এটি জীবনের এমন একটি পর্যায়
যখন একজন নারীর ঋতুস্রাব বা পিরিয়ড স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এটি ঘটে। তাদের ইদ্যত ৩ মাস। দ্বিতীয় অংশ, যাদের মাসিক হয় না, যাদের বয়স হয়েছে কিন্তু বিশেষ কোনো রোগ বা শারীরিক গঠনের কারণে কখনো ঋতুস্রাব শুরুই হয়নি অথবা অনিয়মিত হওয়ার কারণে দীর্ঘকাল বন্ধ আছে, তাদের ক্ষেত্রেও ইদ্যত ৩ মাস। লাম শব্দটি মূলত বর্তমানকাল বা ভবিষ্যৎকালের ক্রিয়ার আগে বসে, কিন্তু এটি সেই ক্রিয়ার অর্থকে অতীতকালে নিয়ে যায় এবং অর্থকে নাবাচক করে। লা সাধারণত বর্তমানকালের ক্রিয়ার আগে বসে এবং অর্থকে বর্তমান বা ভবিষ্যৎকালে নাবাচক রাখে। এটি লাম এর মতো কাল পরিবর্তন করে অতীতকালে নেয় না। তৃতীয় অংশ, সন্তান প্রসব। কোনো নারী যদি তালাক পাওয়ার সময় গর্ভবতী থাকেন তবে তার ইদ্যত ৩ মাস বা ৩ ঋতুস্রাব হবে না, বরং যেদিন তিনি সন্তান প্রসব করবেন সেদিনই তার ইদ্যত শেষ হয়ে যাবে। তালাকের পরদিন প্রসব করলে একদিনই তার ইদ্যত। এক্স্যাক্টলি। আচ্ছা কবির হ্যাঁ। ভাই, আপনি লাম আর না শব্দটা একটু ওনাকে বুঝাই দেন, ওই যে গ্রামাটিক্যাল দিয়ে। লাম শব্দটা বর্তমান না কাল ওটা হইলো, তো বোঝাবো ওইটা ভাই, এখন ওটা তো বোঝাবো, কিন্তু উনি বুঝছে কতটুকু সে নিতে পারছে এটা তো বুঝতে হবে। হ্যাঁ, ওনারা বলতে দেন। বলুন আচ্ছা, নাজমুল এই ভাই। ভিডিওটা দেখে শুধুমাত্র আমি ওই যে অনুবাদটা আছে না, অনুবাদটাই একটু বুঝলাম। সেটা হচ্ছে যে ওইখানে লেখা আছে যাদের ঋতু হয় না, কিন্তু এইখানে যদি অনুবাদ দেখি এখানে বলা আছে যাদের ঋতু বয়সে পৌঁছায়নি। তো দুইটা তো আলাদা অনুবাদ হয়ে গেল আচ্ছা না? দাঁড়ান। বয়সের আরবি বলেন, পৌঁছানোর আরবি পৌঁছানো বলেন। আরবি না, পৌঁছানো আরবিটাও না জিজ্ঞেস করেন, ওখানে পৌঁছানো কোনো আরবি নাই। হ্যাঁ। দাঁড়ান। হ্যাঁ, আরবিটা আমি বয়সের জানি না। আরবি আপনি, হ্যাঁ পৌঁছানোর আরবি জানেন? না, না, শুনেন, এই আয়াতে আরবি বয়স সম্পর্কে আরবিও নাই, পৌঁছানো আরবিও নাই, সুতরাং বয়সে পৌঁছানোর আমি কথা একটু প্রসঙ্গ দেখাই। থাকাটা অসম্ভব। এটা কি পৌঁছানো বুঝতে সম্ভবত পারছেন? বাল্লিক, বয়স, বাল্লিক শব্দ থেকে না কবির ভাই? বাল্লিক না টাল্লিক এরকম হ্যাঁ মনে হয় না? আমি বাল্লিক। একটু দেখাই, বাল্লিক। আমি একটু দেখাই। দেখুন এই যে ঋতুর বয়সে পৌঁছায়নি এই কথাটা জাস্ট মানে যে অনুবাদক সে যেভাবে বুঝছে সেভাবে লিখছে। এটার কারণটা আমি আরো যদি দেখাই আপনার, এই যে তাইসিরুল কোরআনের অনুবাদ যদি পড়েন সেখানেও দেখেন ব্র্যাকেটে বলে ভাই দেওয়া হয়েছে অল্প বয়স্কা হওয়ার কারণে। কিন্তু মূল অনুবাদ কিন্তু এইটা যে এখনো ঋতুবতী হয়নি। এটা কিন্তু মূল অনুবাদ। যাদের এখনো ঋতুস্রাব হয়নি। আচ্ছা আমি একটু আপনি বলি, যদি আমি একটু মুজিবুর অনুবাদ নিয়ে রহমানের বলি। ভাই একটু আমাকে বলতে দেন। হ্যাঁ দেখেন 1450 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা আমাকে পরস্পরের বিরোধী না এমন একটা অনুবাদের বই যদি কোরআনের অনুবাদ আইনা দিতে পারেন, আমি তাকে 10 লাখ টাকা দিব। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখছি। মানুষ কি করছে ওটা আপনাকে জিজ্ঞেস করবে না। আপনি আরবিটা মূলটা কি, মূল আরবিতে কি বলছে সেটা আপনি শব্দে আপনি বুঝতে হবে। আপনাকে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করতে হবে। আপনি যে দেখালেন একাতের সাথে আরেকাতে বিরোধী হচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে, তো আপনি নিজে এসে বললেন শুরুতে কন্ট্রাডিকশন হচ্ছে। আপনি যদি এভাবে অনুবাদ করেন শব্দে, তাহলে তো কন্ট্রাডিকশন থাকতেছে না। ওয়াল্লাতি লাম ইয়াহিদনা মানে কখনো এখানে ছোট মেয়েদের বোঝাই নাই। তেফলা বলে আরবিতে, তেফলার কথাও নাই। বয়সে পৌঁছানোর কথা নাই। বয়স শব্দটাই আয়াতে নাই, পৌঁছানো শব্দটাই আয়াতে নাই। হ্যাঁ, কম বয়সের কথাই আরবিতে নাই। কিসের মধ্যে কি ঢুকায়া কই নিয়ে গেছে, এগুলো যারা অনুবাদ করে তাদের নিজেদের আকীদা, তারা হাদিস মানে, তাদের নিজেদের আকীদা আছে, তাদের নিজেদের দল আছে, উপদল আছে, সেই দলের যে আকীদা আছে ওইটার সাথে মিলায়া আরবিটা অনুবাদটা লেখে। এমন না যে তারা আরবি জানে না, আমি কখনোই দাবি করিনি তারা আরবি জানে না। তারা আর জেনে বুঝে শয়তানি গুলা করে। হ্যাঁ, এবং এটাই চলে আসতেছে, এইভাবেই মানুষ পথভ্রষ্ট হচ্ছে। ঠিক আছে, এখানে ওয়াল্লাতি লাম ইয়াহিদনা আরবি যে একবারে ক্লাস মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র সেও বলতে পারবে ভাই এখানে অনুবাদে মিলে না। যে অনুবাদ লেখছে অনুবাদক, তার সাথে আরবিটা মিলে না। আমি চ্যালেঞ্জ দিলাম, যে কোনো মাদ্রাসার যে কোনো মূলত প্রথম বর্ষের ছাত্র নিয়ে আসেন। মূলত যে মানে মতবাদের যে আলেম থাকে যারা অনুবাদক তারা মূলত পুরো অনুবাদ একজনেরটা দেখে আরেকজন কপি করতে জাস্ট সেই জায়গাতে তারা একটু চেঞ্জ করে যে জায়গাগুলোতে তাদের মতবাদের বিপক্ষে চলে যায়। যদি আমরা সূরা আল আহজাবের সেই ৫৬ আয়াত দিয়েও যদি কথা বলি, সেখানে পীরপন্থীরা সেখানে লিখবে হইলো সেখানে দরুদ পাঠ করা। কিন্তু এখানে আপনার সালাফি মাযহাবেরা লিখবে হইলো অনুগ্রহ করা। সেই সল্লুর অর্থ। সেহেতু একেকজন একেক ভাবে ঠিক ওই আচ্ছা মূল ওদিক জায়গাগুলো যায় না, আমি তার ওনার সাথে একটু কথা বলি 1 to 1। আচ্ছা ভাই একটু আনমিউট করে আমার একটা উত্তর দেন। কোরআনে কি কোনো হ্যাঁ, আমি বৈপরীত্য শুনি। আছে, বা আল্লাহ আনজাস্ট অর্ডার দিছে, অবাস্তব কোনো অর্ডার দিছে, এমন কি সম্ভব? এটা একটু বলেন, আপনার আকীদা বা উসুলটা শুনি না, আমি। না, দেয় নাই, তাই কোরআনে না? কোনো বৈপরীত্য নেই। আল্লাহ নিজেই তো হ্যাঁ, বলছে। তাইলে আল্লাহ তাআলা একটা অর্ডার দিল যে 3 মাসের মানে মানে মেনস্ট্রুয়েশন 9 বছরের নিচের মেয়েরে বিয়া করে আবার তালাকও দিয়ে দিব। তাইলে এটা তো আল্লাহর বিধানের সাথে যাচ্ছে না। তা আমি 9 বছরের মেয়েটারে বিয়ে কেন করব, আমি কিভাবে করব? এবং আচ্ছা কবির ভাই, এবং এটা না কবির এটা আমি একটু এটা সে আবার ইদ্যত পালন করবে। না দাঁড়ান, সে আবার ইদ্যত পালন করবে। ইদ্যতের উদ্দেশ্য কি? ইদ্যতের উদ্দেশ্য কি ভাই?
ইদ্যতের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার পরবর্তী পুরুষের যাতে কোনো সমস্যা না থাকে, আমার বাচ্চা তার পেটে তার ঘরে চলে যাবে, মানে ইন্টিগ্রিটি, এখানে একটা তো রক্তের একটা ধারা। এখানে তো এমনও হতে এখন পারে, এখানে তো আচ্ছা কবির ভাই, শুনেন, কবির ভাই আমি একটু আমি একটু কবির ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলে আমি আবার আসতেছি। কবির ভাই আমি একটু বাজারে যাবো, মেডিকেল একটু বলে সায়েন্স যাই। অনুযায়ী প্রসব করার জন্য উপযুক্ত হয় নাকি 10 বছরের নিচের কবির ভাই মেয়ে আমি একটু, প্রসব করা? কবির ভাই আমি আপনার সাথে একটু কথা বলি। কবির ভাই এই লাম হ্যাঁ, শব্দটার ব্যবহার আমি এখানে ফেস করছিলাম, একটু লাম শব্দের ব্যবহারটা একটু বলেন তো আপনি। আমি তো গ্রামার পারি না, আপনি ওইটা দিয়ে তাকে বুঝান, লাম শব্দের ব্যবহারটা বলেন। আচ্ছা লাম, লাম। হ্যাঁ হ্যাঁ, লাম ইয়াকুল্লাহু, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সূরা ইয়াতে যান। হ্যাঁ না এইখানেই তো আছে কুল লাম হুয়াল্লাহু শব্দ, একটা লা আর একটা লাম। লাম শব্দের ব্যবহার কি? হ্যাঁ, লাম লাম মানে শব্দটা তো কখনোই না, never বর্তমান বা। কাল না? এটি বর্তমান কাল না লাম শব্দটা? না না, লাম অতীত বুঝায়, লাম অতীত বুঝায়। না হ্যাঁ, না, লাইসা লামটা লাইসা বা বর্তমান লাম। কিন্তু অর্থ প্রকাশ করে অতীত। তা এইখানে আপনি আরে যখন ভাই দেবেন আপনি যাদের বুঝেন না, দাঁড়ান দাঁড়ান, আর ধরো একটু থামেন না, একটু থামেন। হুম। এখানে আপনার ভিডিওতে যেটা বলছেন এটা হচ্ছে ইয়াহেদ না শব্দটা এখানে হইতে পারে বর্তমান, হ্যাঁ মুদারি মাদি, কিন্তু লাম আচ্ছা আগে আমি আমার আসাতে মতো বলি, অর্থ আপনি আমি আমার মতো বলতেছি, ওই ভাইকে আমার মতো বলতেছি। লাম শব্দটা যখন হয় এটা বর্তমানে কাল, কথা বুঝেন, কিন্তু এটার অনুবাদ আসে অতীত কাল। কেমন আমি বলি, আপনি যদি অনুবাদ করেন এখানে এখনো হায়েজ হয় নাই, লা মানে নাই, কথা বুঝেন, আর লা মানে নি বা না অর্থ আসে। ভাই এখন ভাই, যখন কেউ লাইসা মানে, আচ্ছা লাইসা কা মিসলিহি শাইউন মানে তার কাছে হয় না, লাইসা মানে বর্তমান ভাইয়া, লাম মানে অতীতকাল, নেভার। হ্যাঁ এইটাই আমি লামের বুঝাচ্ছি, লাম ইংরেজি মানে হলো অতীত নেভার। বুঝাচ্ছে কবির ভাই, কিন্তু এটা বর্তমান, কিন্তু লাম যত জায়গায় কোরআনে আছে অতীতকালের অর্থ প্রকাশ করে, কথা বুঝেন। এখন এইখানে বলতেছি যাদের এখনো হায়েজ হয় না মানে এক সময় হইতো, আর যখন নাই অনুবাদ করা হবে মানে জীবনে হয় নাই, নাই অনুবাদ এখানে হবে না, কারণ এই লাম শব্দটা অতীতকালের অর্থ প্রকাশ করে সব সময়। আমি গ্রামার দিয়ে এইটা পাইছি, কিন্তু এইটাও অতীতকালের শব্দ না লাম শব্দটা। আচ্ছা এটা আপনি গ্রামার, হয়তো আমার থেকে আচ্ছা আচ্ছা, গ্রামারে এত যাওয়ার দরকার নেই, কমন সেন্স দেখেন যে অনেকের রোগ থাকতে পারে না, মেডিকেল সায়েন্সে কিছু রোগ আছে যে মেয়েদের জরায়ুতে ক্যান্সার হয়, শুনছেন কখনো? জরায়ুতে ক্যান্সার হয়ে জরায়ু নষ্ট হয়ে যায়, তখন সে আর বাচ্চা দিতে পারে না। তো আচ্ছা ভাই, সে তার জন্য এক প্রযোজ্য। এখন সবার জন্য, দাঁড়ান, সবার জন্য আল্লাহ 3 মাস কেন করলো একটু হিকমতটা বলি। কারণ কার ক্যান্সার আছে কার নাই এত চেক করার ভাই দরকার নেই, সবার জন্য আল্লাহ 3 মাস করে দিছে। হ্যাঁ, তোমার জরায়ু থাক বা না থাক, ক্যান্সারে নষ্ট হয়ে যাক, যাই হোক তুমি 3 মাস পালন করবা, এত চেক করা দরকার নেই, মানে আল্লাহর বিধান সহজ করে দিছে আল্লাহ। আচ্ছা এমনও তো হতে পারে যে আমরা সমাজে দেখি যে অনেক আছে লোক যারা অপ্রাপ্তবয়স্ক শিশুদেরকে ধর্ষণ করে, তো তাদের জন্য তো এই বিধানটা হতে পারে নাকি? যেমন আমি আপনার যেমন কথাটার মধ্যেই মানে যেমন ভালো ধরেন করে যে বুঝলাম না। 6 বছরের অনেক নারী থাকে বা শিশু থাকে, তাদেরকে হুম, মনে করেন যে অনেক জায়গায় আমরা খবর দেখি তাদেরকে ধর্ষণ করা হয়। তো এই হুম। পরিস্থিতিতে ওই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য তো 3 মাসের ইদ্যত থাকে। যেমন আচ্ছা যদি এই ধর্ষিত এই হয় হাবিব ভাই ভাই, ভাই, তাদের পরবর্তীতে যখন বিয়ে হবে তাদের কথা বলতেছেন? দাঁড়ান ভাই, বিয়ের পরে তালাকের পরে ইদ্যত হয়, ধর্ষণের পরে ইদ্যত হয়, কই পাইছেন আপনি? হ্যাঁ, তাও ঠিক বলছেন। আচ্ছা এটা আমি কবির এমনি ভাই, চিন্তা আমি করছি। ভাই কবির ভাই ওনাকে আমি ছোট একটা একটু প্রশ্ন করে আমি চলে যাবো, আসতেছি একটু পরে 15-20 মিনিট পর। আচ্ছা ভাই আপনাকে একটা ছোট বাংলা বলি, আপনি একটু মাথা খাটাই বলবেন। না না, আরেকটা যাদের পয়েন্ট বাকি হয় আছে, মেডিকেল সায়েন্স একটু একটু বলি। একটু করে মেডিকেল কবির ভাই, সায়েন্সে একটু শেষ করে আরে ভাই, একটু মেডিকেল কবির ভাই। সায়েন্সে শুনেন 10 সেকেন্ড। মেডিকেল সায়েন্সে যদি কোনো অপ্রাপ্তবয়স্ক 6-7 বছরের মেয়ে ধর্ষণ হয়, তার যে গর্ভাশয় সেটা বাচ্চা জন্ম দিতে পারে না, হ্যাঁ সেই বাচ্চাটা মারা যাবে। সেই বাচ্চা যদি হয়ও অর্ধেক হয়ে বাচ্চা মারা যাবে, কারণ তার ওটা প্রাপ্তবয়স্ক হয় নাই, সে ফিটাস, এটাকে বলে ডিফ্লোরেশন বলে, রক্তপাত হবে এবং বাচ্চাটাও মারা যাবে, হ্যাঁ, ঠিক ওইটা নিউজে বাচ্চা হবে সেদিন না, আমি দেখছি। ওইটা প্রস্তুতি হবে না। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক নিউজ কবির আমি দেখছিলাম একটু যে ওনাকে একটা প্রশ্ন, 6 বছরের একজন ভাই আপনাকে আমি ছোট একটা বাংলা বলি, একটু ক্লিয়ার করেন। আমি আপনাকে বললাম কি, যাদের হায়েজ হয় না, আপনি এই কথা দিয়ে কি বুঝলেন? যাদের হায়েজ হয় না মানে যাদের হায়েজ হয় না মানে অতীতে হয় নাই, এটাতে কি এখনো হয় নাই। হয় না, হ্যাঁ। অতীতে হয় নাই, হয় না মানে কোনো এক সময় হইতো। এটা অতীতে হলে কোনো এক সময় হইতো, কোনো কারণে শারীরিক সমস্যা বন্ধ হয়েছে। আপনি শব্দটা আবার বোঝেন, যাদের হায়েজ হয় না, হয়তো হইতো, নাইলে সে অসুস্থ বা হয়ই নাই কখনো। এইটা কি বুঝায়? এই তো দেখেন তো। এটা তো এমনও তো হতে পারে তাদের কখনোই হতো না। দুইটাই না হতে না, পারে, তাহলে সেই দুইটাই সেন্টেন্স চেঞ্জ হবে, সেই সেন্টেন্সটা চেঞ্জ হবে। তাহলে এবার আমি সেই সেন্টেন্সটা বলি, যাদের হায়েজ হয় নাই, নয়াকার রস্যই, দেখেন তো এই সেন্টেন্সটা কি বুঝাচ্ছে? একটা রস্যই লাগাই এটা দেন। মনে হয় যে কখনোই হয় নাই। কখনোই হয় না। এটাতে আর মনে না হয় মানে, না মানে অতীতকাল, মানে অতীতকালে সে পরিপূর্ণ হয়তো কোনো কারণে শারীরিক সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে, বা তার এখন পর্যন্ত হয়ই নাই, কিন্তু আপনি কখনোই এটা বাচ্চা প্রমাণ করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিই, আমার স্বপ্ন দোষ হইতো এখন হয় না, যেমন আমি একটা উদাহরণ দিই। আমি যখন টিনেজার ছিলাম তখন আমার স্বপ্ন দোষ হইতো, এখন আমার হয় না। আমি বললাম তা এখন আমার হয় না মানে কি, এখন আগে ওই সমস্যাটা এখন আর নাই।
তার মানে কি এখানে তো উল্টাটা হয়েছে, আগে সুস্থ ছিল কবির পরে ভাই, অসুস্থ কবির ভাই হয়েছে। যখনই নাই দিয়ে দেবেন, একটা রস্যই দিবেন, অর্থ পুরা চেঞ্জ, আকাশ পাতাল, আকাশ পাতাল চেঞ্জ। নাই মানে আপনার কখনো হয়ই হ্যাঁ নাই, কারণ জীবন দশায় হয় নাই। হ্যাঁ, না না, এখন গ্রামার অনুযায়ী এখানে দুইটাই নেওয়া যায়, এখন আপনি কোনটা নেবেন? আপনি কি এমন অর্থ করবেন যেটা কোরআন বাতিল হয়ে যায় বা উল্টাপাল্টা অর্থ আসে কি? এটা আপনি কোরআনের অন্য আয়াতের সাথে না না, সামঞ্জস্য আপনি রেখে কবির অর্থটা আবারই করবেন। করলেন, আপনি গ্রামার অনুযায়ী দুইটা নেওয়া যায় না ভাই। অতীতকালে নাই, অতীতকাল নাই তো অতীতকাল না ভাই, নাই তো বর্তমান কাল। নাজমুল ভাই আপনার থেকে নয়েজ আসতেছে। যদি বলেন হয় নাই, এর অর্থ দাঁড়াবে যে কখনোই হয় নাই, অতীতেও হয় নাই, এখন বর্তমানেও হচ্ছে না বা হয় না। হুম 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 হুম, সেটাই। আর একটা জিনিস আপনাকে বলি, কোরআন থেকে বিধান নিতে গেলে আপনাকে অবশ্যই অন্য আয়াতের সাথে বিরোধী হইলে হবে না। হ্যাঁ, কোরআনে বলছে যে বিয়ে করতে হইলে প্রাপ্তবয়স্ক বা রোশদ থাকতে হবে, তার মধ্যে চিন্তা ভাবনার ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, এবং এটা জোর করা যাবে না, সে নিজের ইচ্ছা সম্মতি দিবে, কবুল বলতে হবে, তাই না? তো একটা বাচ্চা মেয়ে সে কি বুঝে, সে কি কবুল বলবে? সে আবার বিয়েও হবে, আবার ডিভোর্সও হবে, আবার ইদ্যত পালন করবে, এটা হোয়াট দ্য হেল, মানে এটা তো ননসেন্স। হ্যাঁ, জি নাজমুল ভাই, আপনি কি তাহলে এখন কিছুটা ক্লিয়ার নাকি আরো কোনো প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা সালাদকে অস্বীকার করেন কেন? যেমন সালাদকে আমরা অস্বীকার কবে করলাম বা কিভাবে করলাম? বলতে আমি যেটা বা সমাজে যেটা প্রচলন আছে সেইটা হচ্ছে যে ৫ ওয়াক্ত মানে নামাজ বলতে, নামাজ হিসেবে যেটা মনে করি যে আমরা বলি সেইটাকে তো আপনারা অস্বীকার করেন, তাই না? ৩ ওয়াক্ত সালাত, এই হাদিস নিয়ে আসেন। হাদিস কবির ভাই নেট হাদিস প্রবলেম থেকে মনে আমি হয়। দেখাইতে পারবো সালাত বিকৃত হয়ে গেছে নবীর ওয়াফাতের ৫-১০ বছরের মধ্যে। না না, দাঁড়ান দাঁড়ান, একটু বলি না। তারপরে আপনি দেখবেন সালাতের যে তেলাওয়াতটা, হ্যাঁ, আপনি যে সালাত পড়েন এটা নবীর সালাত না, ১ নাম্বার। আপনার আপনার তেলাওয়াত হচ্ছে কোরআন বিরুদ্ধ। ২ নাম্বার হচ্ছে সালাত কায়েম করতে বলছে সমাজে, ব্যক্তিগত জীবনে, সব জায়গায়, রাষ্ট্রে। আপনি নামাজ পড়তেছেন ঘরের মধ্যে, আপনি ৫ ওয়াক্ত মসজিদে যান নাকি? সেটা তো যান না। কয়জন মানুষ যায় ৫ ওয়াক্ত বা ৩ ওয়াক্ত? যায় কেউ মসজিদে? যায় না। সুতরাং সালাতের কথা ভাই বলতে আইসেন না, ঠিক আছে? সালাত পড়ার কারণে যদি সবাই সালাত কায়েম করতো, সমাজে অশ্লীলতা, অন্যায় কাজ থাকতো না, ঠিক আছে? তো আমাদেরকে সালাত শিখাইতে আইসেন না, বুঝছেন? আচ্ছা, এই যে কোরআন তো ঐতিহাসিকভাবে বিভিন্ন সাহাবা, তারপরে বিভিন্ন যারা মনে করেন যে আলেম আছে তাদের মাধ্যমে তো আমাদের কাছে পৌঁছাইছে। তো তাদের হুম, মাধ্যমেই তো হাদিসগুলো পৌঁছাইছে, তাই না? না সেটাও না তো না, অবশ্যই এটাও ভুল বললেন। না না, ভুল এই করি বললেন। না। আল্লাহ পৌঁছাইছে, আল্লাহ না। আল্লাহ দায়িত্ব নিছে, আল্লাহ দায়িত্ব নিছে। আল্লাহ ওসিলা, ওসিলা হচ্ছে মানুষ, মানুষ মাত্র কাজ করছে আল্লাহ। আল্লাহকে ক্রেডিট না দিয়ে মানুষকে ক্রেডিট দিচ্ছেন কেন? আল্লাহর ক্রেডিটের মধ্যে মানুষকে শরিক করতেছে, শিরিক করলেন, এই যে শিরিকটা করলেন। আচ্ছা, হ্যাঁ, শুনেন এটা শুনেন আপনার তো শিরিক কি বোঝেন? নবীর না না না, বোঝেন না, আল্লাহ কুফর আচ্ছা শিরকের পার্থক্য ধরেন বুঝেন না। যাই শুনেন যাই একটা হোক, জিনিস। নাজমুল ভাই সেটাই বুঝাইতে চাইছে যে ওসিলা অনুযায়ী হইলেও তাদের যাদের কাছ থেকে আমাদের আসতেছে, মানে এই ওসিলা সাহাবারা না, হোক বা না ওসিলা না তাবিঈন না না, না, হোক। ওইভাবেই সুম্মা আসতে ইন্না হবে। আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আলাইনা মানে কি? আমার এবং ফেরেশতাদের দায়িত্ব। আল্লাহ বলছে আমাদের, মানে কি? আমার এবং ফেরেশতাদের দায়িত্ব কোরআনটাকে কম্পাইলেশন করা, কোরআনটাকে প্রিজার্ভ করা। আল্লাহ কোনো হ্যাঁ, মানুষকে, হ্যাঁ, আল্লাহ কোনো মানুষকে দায়িত্ব দেয় নাই। কেউ যদি যেইটা পইরা নিজের থেকে দায়িত্ব নেয়, সে সে সেটা আল্লাহ গ্রহণ করবে বা করবে, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু তাকে ক্রেডিট দিতে পারবো না। কেউ যদি নিজে থেকে সেই সংরক্ষণে সোয়াবের আশায় যদি কেউ শামিল হয়, তাহলে সেটা সে ব্যক্তিগত করতে পারবে, কিন্তু তাকে আমরা ক্রেডিট দিব না। আমরা ক্রেডিট দিব আল্লাহকে, একমাত্র আল্লাহকে, ঠিক আছে? অনলি আচ্ছা আল্লাহ, ধরেন যে আল্লাহ ইজ এনাফ ফর ধরেন আস। একটা কপি, এই অনলি ধরেন আল্লাহর একটা কনসেপ্টটাই কোরআনের হচ্ছে কপি। তাওহীদ। তাওহীদ মিন্স অনলি আল্লাহ। হ্যাঁ, এই অনলি নাজমুল আল্লাহর ভাইকে মধ্যে অন্য বলতে কারো দেন দেখি ঢুকাইলে কি এটা বলে শিরক শুনি। হবে। আচ্ছা এখন আমাকে নাজমুল ভাই একটু বলুন বলতে আপনি, দেন, আপনি সেটা শুনি হচ্ছে আগে যে আপনার কথা। একটা ধরেন কোরআনের কপি, তো সেটা তো হুম, পুড়েও যেতে পারে, তাই না? তো হ্যাঁ, সেখানে তো আল্লাহ তো সেখানে কোনো রক্ষণাবেক্ষণ করলো না। হ্যাঁ। আচ্ছা, কোরআনের কপি তো পুড়ে গেল। আপনাকে যদি আমরা এইটা বলি যে হ্যাঁ, পুরো সেটাই বিশ্বে তো আপনি বলতে চাচ্ছি। কোরআনের আল্লাহ তাআলা কপি আপনি শুনেন না, লাউহে শোনেন, শোনেন। মাহফুজে কোরআন সংরক্ষণ করছে। কোরআন আপনি কোরআনের লাউহে মাহফুজে কোরআন সংরক্ষণ করছে সেটাও ঠিক, এখানেও কোরআন সংরক্ষণ করছে সেটাও ঠিক। আপনি পুরো পৃথিবী জুড়ে কোরআনের কপি যতগুলো আছে সব পুড়ায় দেন না। তারপরেও তো কোরআন থেকে যাবে। একদিনও লাগবে না কোরআনকে পুনরায় একইভাবে কম্পাইলেশন করতে। আল্লাহ হ্যাঁ, সেগুলো ভাবেই সংরক্ষণ করবে। ভাই কোরআন এমনকি বাদ দেন, কোরআন সম্ভবও বাদ না। দেন। বাংলাদেশের রাজধানী এমনকি সেটা ঢাকা, দাঁড়ান। সম্ভবও না। আচ্ছা আপনি কি একটু মনে আমি করেন বুঝাই। না যে এই যে কোরআনটা বাদ কোরআন, দেন। এই যে আরে শুনেন, হুম, হুম, দাঁড়ান। কোরআনটা বাদ দেন। বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, এটারে পরিবর্তন করে গাজীপুরে নেন।
তারপরও তো সারা পৃথিবীর মানুষ তো ইতিহাসে লিখে রাখছে যে মানে বাংলাদেশের রাজধানী একটা সময় ঢাকা ছিল। এই যে তথ্যটা, এটা পৃথিবী থেকে মুছতে পারবেন? বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা আরো 100-1000 বছর পরেও এটা থাকবে। বাংলাদেশের রাজধানী একটা সময় ঢাকা ছিল, ইতিহাসে কোথাও না কোথাও থাকবে। সেখানে কোরআন সংরক্ষণ হবে না, বাংলাদেশের রাজধানী ঢাকা কত ফালতু একটা ছোট একটা তথ্য, অথচ এটাই আপনি মুছতে পারবেন না মানুষের ইতিহাস থেকে। সেখানে কোরআনটা 1400 বছর ধরে ডমিনেন্ট, অপরিবর্তিত, সেখানে কিভাবে মুছবেন ওটারে? কত কোটি কোটি কপি আচ্ছা, আছে, অনলাইনে আছে, অফলাইনে আছে, কোরআন যে কোটি কোটি। 1400 বছর, এমন কোন দেশ নাই যেখানে হাফেজ নাই কোরআনের। শুনেন আমার আপনি কথা এমন বুঝতে কোন পারছি তো। হ্যাঁ কবির আপনার ভাই কথা একটা বুঝতে করে পারছি তো। বলেন, নাজুল ভাই কথা একটা করে হচ্ছে, বলুক দেই শুনি। হ্যাঁ, কোরআনটা যে 1400 বছর আগে আসছে, এটার কি প্রমাণ কি কোরআনে আছে? কোরআন কবে আসছে? আচ্ছা, বাংলাদেশের রাজধানী কবে প্রবর্তন হয়েছে আমার জানার দরকার আছে। বাংলাদেশের বর্তমান রাজধানী ঢাকা, কবে থেকে কে প্রবর্তন করছে, হ্যাঁ, যদি কি হয়েছে আপনাকে আমার প্রশ্ন জানার করা দরকার হয়, আছে? নাই তো। যদি আপনার সিলেবাসে প্রশ্ন থাকে তবে আপনার জানার দরকার আছে। হ্যাঁ, প্রশ্ন আছে সিলেবাসে। আল্লাহ আমাকে সিলেবাসটা প্রশ্ন কোথায়? দাঁড়ান দাঁড়ান, আল্লাহ আমাকে প্রশ্ন করবে আখিরাতে কোরআন কই পাইছে, কোত্থেকে আসছে, কে লিখছে, এগুলো প্রশ্ন করবে আখিরাতে আমারে। আল্লাহ তো বলছে, কোরআনে একটা আয়াত আছে যেখানে বলছে যে তোমরা অন্ধভাবে কোনো কিছু অনুসরণ করো না, ভাই ইয়েস তাই নো না? উত্তর দেন, আমরা ভাই ইয়েস অন্ধভাবে নো করি না উত্তর তো। দেন। না 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 না, ইয়েস নো উত্তর দেন। আল্লাহ কি আমাকে জিজ্ঞেস করবে কোরআন কোত্থেকে পাইছো, কবে থেকে কোরআন কে লিখছে? হ্যাঁ, ওই যে বাংলাদেশের বিসিএস পরীক্ষার মতো, যে কি বলে, চাঁদে কে কখন গেছে, হ্যান ত্যান উল্টাপাল্টা অপ্রাসঙ্গিক প্রশ্ন করে। হ্যাঁ, আখেরাতের না, ইন্টারভিউ তুমি কি ওইভাবে বিসিএস ওইগুলো ইন্টারভিউর প্রশ্ন মতো করবে না। ফালতু হবে? হ্যাঁ, না, ওই রকম প্রশ্ন করবে না যে তুমি কোরআন কোথা থেকে পাইছো, এরকম কোনো প্রশ্ন করবে না। তাহলে আল্লাহ আমার প্রশ্ন জানা করবে দরকার তোমার কি? জানা মতে তুমি কি ইবাদত করছো, তুমি কি হ্যাঁ, পালন করছো, হ্যাঁ, এগুলো 18-110 প্রশ্ন করবে। আয়াতটা নিয়ে আসেন ভাই, 18-110 আয়াত নিয়ে আসেন, ওনাকে পড়ান, উনি কি এটা বুঝলো উনি বোঝাবে। এটা স্বীকার করছে। উনি এটা স্বীকার করছে, সমস্যা নেই। নাজুল ভাই আগান। আবার স্বীকার কেন? পরে কি এটা তো বলতেছেন আমারই বলুন। আকীদা, স্বীকার করার কি আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আপনার আকীদা। সেটা নিয়ে হুদাই ফালতু এখন পেছাল বলে লাভ নেই। আপনি আমার বলেন, আরেকটা কথা হচ্ছে বাকিটা যে বলেন। আমি যদি হাদিস দেখি, সেখানে আমি বুঝতে হুম। পারবো যে অপ্রাপ্তবয়স্ক কারোর উপর হদ শাস্তি কার্যকর হয় না। এর পরবর্তীতে ধরেন যদি কেউ চুরি করে, অর্থাৎ বদ্ধ পরিবেশ থেকে, ধরেন আপনি আপনার মোটরসাইকেল ঘরের মধ্যে চাবিতে রাখছেন, সেখান থেকে যদি কেউ চুরি করে তবে তার হাত কেটে দিতে হবে। কিন্তু খোলা পরিবেশ থেকে যদি কেউ চুরি করে তবে তার হাত কাটা যাবে না। তাজির শাস্তি অর্থাৎ জরিমানা, জেল হতে পারে। কিন্তু কোরআনে বর্ণিত আছে যে যদি কেউ চুরি করে তবে তার হাত কেটে দাও। যদি কোনো শিশু চুরি করে তবেই কি তার হাত কেটে দিতে হবে? শিশুদের জন্য বিধান কোরআনে কোথায় দেওয়া হয়েছে? আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, এগুলো এখানে একটু প্রশ্ন দাঁড়ান, করতেছেন। ওয়েট ভাই প্লিজ, আমার একটু বলতে দেন। আচ্ছা, পুরোপুরি কেটে ফেলার আরবি জানেন আপনি? যেমন আমরা সূরা কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার শত্রুরাই হচ্ছে লেজ কাটা, মানে লেজটা পুরোপুরি কাটা আর কি, আবতার শব্দ। তো এই আবতার শব্দ কি ওই আয়াতে আছে, হাত কাটার আয়াতে? হাত কিভাবে কাটবে? আমার হাত কেটে গেছে বলি না আমরা, আরবিতেও তো এটি বলে, ওই শব্দটা দ্বারাই বোঝায়। আমার হাতে অল্প একটু কেটে গেছে বলে আমরা বলতাম না ছোটবেলায়, যে আমার হ্যাঁ হাতটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, ব্যান্ডেজ লাগাই দাও, বলছি না? তো ওই কাটা, আল্লাহ হ্যাঁ, কাটা বলতে কি, হাতে আঁচড় কাটা নাকি কি কি কাটা বুঝাইছে? পুরোটা কাটতে বলছে? আঙ্গুল কাটতে বলছে? কতটুকু কাটবে হ্যাঁ, হাতে বলছে? কিছুই বলেনি। এটা আমি মনে করি অপরাধের উপর, পুরোটা এটা কাটতে কাজী, বলছে। যে বিচারক যে থাকবে সে অপরাধের মাত্রার উপর নির্ভর করে সে বিচার করবে, এবং সে কিভাবে আমল করছে ওই আয়াতটার উপরে। আপনি আমি এখানে চিল্লাইলে হবে না। যে কাজী বিচারক, যে উলুল আমাদের মধ্যে থেকে যারা বিচারের দায়িত্ব থাকবে, তারা যেভাবে বুঝবে আয়াতটাকে সেভাবেই সে আমল করবে, এবং আচ্ছা, সেভাবেই সে আল্লাহর কাছে বিচার দিবে। আপনি আচ্ছা, এখানে চিল্লাপাল্লা এই করে যে কোনো লাভ নেই, বুঝছেন? এই যে চুরির শাস্তির কথা বুঝতে পারছেন? চুরির শাস্তির কথার ২-৩ আয়াত পরেই যারা মনে করেন যে ফাসাদ সৃষ্টি করে তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা আছে। সেটা হচ্ছে যে হয় তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে তাদেরকে দেশোত্তর করতে হবে অথবা তাদের মৃত্যুদণ্ড শুলে চড়াতে হবে। তো এইখানে কি ওই একই শব্দ আছে হাত কাটার জন্যে? ৩৮ নম্বর আয়াতের যদি কথা একই বলতেছেন। শব্দ থাকে যদি একই শব্দ থাকে তাহলে শুধুমাত্র আঁচড়ের সাথে মৃত্যুদণ্ডের তুলনা কখনোই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এখানে হাত পুরোপুরি কেটে ফেলার দিকেই নির্দেশ করা হচ্ছে। বুঝতে পারছেন? না, এখন আপনি যে অর্থটা নিলেন, আমি যেটা বলছি শুনেন, আমি যেটা বলছি দুইটা অর্থই নেওয়া যায়। না, না, হ্যাঁ, শোনেন, এখন আপনি ধরেন নিলেন অন্য শুধুমাত্র আয়াত দিয়ে ব্যাখ্যা আঁচড় করে, হ্যাঁ কাটার সাথে কোরআনের কি ব্যাখ্যা তো মৃত্যুদণ্ডের তুলনা সুন্দর হতে পারে? করছেন। দাঁড়ান, আমার একটা কল আসতেছে, শুধুমাত্র আঁচড় দেওয়ার সাথে কি মৃত্যুদণ্ডের তুলনা হতে পারে? কখনোই না। আছর দে আছর দেওয়া মানে? বুঝিনি আপনার কথা। ওই যে আপনারা বলতেছেন না যে ওখানে একটা শব্দ আছে যে এটার অর্থ ইউসুফ না, সেটা ইউসুফ ঠিক না আছে। ইউনূস দেখুন আলাইহিস সালাম আপনি আমার ঠিক। হ্যাঁ, যেটাই হোক হুম, হুম। উনি ওনার মতো করে উত্তর দিতেছেন। কিন্তু আমার আপনি যে প্রশ্নটা করছেন যে শিশুরা যদি চুরি করে তাহলে তাদের হাত কাটতে হবে কিনা? ভাইজান সেখানে পুরুষ এবং নারী শব্দটাই তো আসতেছে। পুরুষ কি কখনো ও হ্যাঁ, আমরা হ্যাঁ। কি পুরুষকে হ্যাঁ, হ্যাঁ। ঠিক, শিশুদের ঠিক। বলি? ঠিক, ঠিক। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা মানে বিষয় হলো সেখানে যে প্রাপ্তবয়স্ক, শিশুদের কি সেখানে কোথাও এমন শব্দ ব্যবহার করা হইছে যেটা প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ধরেন এমন একজন আর ব্যক্তি আরেক
যে হুম। ধরেন এমন একজন ব্যক্তি সে ক্ষুধার জন্য চুরি করছে, তবেও তো তার হাত কাটতে হবে নাকি? এখন সেটা তো পরিস্থিতি নির্ভর হবে। স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন হবে। না, কারণ কোরআনের একটা আয়াত তো আর সব জায়গায় খাটবে না। যেমন আরো আয়াত আছে, সেটার প্রচুর বিধান আয়াত তো আছে। কোরআনে নাই। কে বলছে কেউ নাই? যদি ক্ষুধার জন্য চুরি করে এটার বিধান তো কোরআনে নাই। মানে কেউ যদি প্রাপ্তবয়স্ক কেউ ক্ষুধার চুরি জন্য চুরি করলেই তার করে হাত সেটার কাটতে বিধান হবে। করেন নাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হাদিসে যে আচ্ছা, পা দাঁড়ান দাঁড়ান কাটার দাঁড়ান, একটু বিধান ওয়েট, আছে একটু জানেন? ওয়েট, দাঁড়ান দাঁড়ান, একটু ভাই ভাই ভাই, একটু প্রশ্ন আপনি দাঁড়ান, আপনি কি পুরো কোরআন পড়ছেন আগে বলেন? আপনি ফিক না নিয়ে আলোচনা পুরো করতেছেন, কোরআন উসুলুল ফিক নিয়ে না আলোচনা পুরোটা করতেছেন, পড়ি নাই, পড়ছেন? পুরোটা পড়ি নাই। পুরোটা না, না। পড়েন নাই? হ্যাঁ, পুরোটা পড়েন নাই, আমি কিন্তু পড়ছি। আপনি কি আরবি জানেন? আরবি আয়াত তর্জমা করতে দিলে যেই আরবি আয়াতের অর্থ রেফারেন্স জানি না আপনি কিন্তু দিলেন, দাঁড়ান একটু। দাঁড়ান, না না, দ্বিতীয়ত আরবিও জানেন না, হ্যাঁ। তৃতীয় হচ্ছে উসুলুল না, ফিকের আরবি মধ্যে আমি আলোচনা পড়তে করার জানি, পরে হালকা হালকা পাতলা পড়তে জানি তাদের কিন্তু অর্থ জানি না। ক্রিমিনোলজি জানতে হয়। আরে ভাই, একটু বলি, যারা উসুলুল ফিক নিয়ে কাজ করে, যারা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে কাজ করে, তাদের ক্রিমিনোলজি জানতে হয়। হ্যাঁ, তাদের ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়তে হয়। তারপরে তাদের এই আপনার কি বলে, আরো বহুত যোগ্যতা লাগে। সর্বোচ্চ লেভেলের মুফতি যারা মুফতি হয়, তারা এগুলো নিয়ে কথা বলতে ইতস্তত বোধ করে, কারণ এগুলো খুবই সিরিয়াস বিষয়। একটা মানুষে আপনার ফতোয়ার উপরে, আপনার রুলিং এর উপরে একটা মানুষের, হ্যাঁ, বিচার হচ্ছে, হাত পা কাটা যাচ্ছে, ফাঁসি হচ্ছে। এটা খুবই সেন্সিটিভ বিষয়, ঠিক আছে? আমি আপনাকে অনুরোধ করবো ভাই, আপনি ভালো মতো আগে পুরোটা কোরআন পড়েন, কোরআনের মধ্যে কি কি বিধানের আয়াত আছে সবগুলা লিস্ট করেন, লিস্ট করে তারপরে কোরআনের হ্যাঁ, তো কোরআন থেকে যেহেতু অনুবাদ আপনি করতেছেন, 65 কথা বলেন, 65 আপনি অনুবাদ বুঝেনই নেই, লাম ইয়াহিদনা মিন নিসা, প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে থেকে যারা ওখানে আপনি অর্থ করছেন কি, আপনার ফতোয়ায় তো ছোট বাচ্চা মেয়েরও আমার বিয়ে দিতে হবে। না, না, তাহলে আমি আপনার ফতোয়া দিই ফতোয়া না, আমি শুনলে তো, মেনে নিছি তো। আরে ভাই আমি মেনে নিছি তো। হ্যাঁ, ওটা মেনে আমি তো মেনে তর্ক নিছেন, করতে ঠিক আসছি আছে, না, আমি আস্তে সত্য আস্তে জানতে সবই আসছি, মানবেন, বুঝছেন নাই? সবই মানবেন। কিন্তু আমি যে ওই উত্তরটা আপনাকে দিব, সেটা যদি বুঝেন, ওটা বুঝতেও তো আপনার আপনার মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, যেমন আয়াতগুলোতে তাগলিব হয়, কিছু কিছু আয়াতে বালাগাত লাগে, তারপরে মান্তিক লাগে, ইলমুল মান্তিক। হ্যাঁ, মাদ্রাসায় পড়ায় ভাই, মাদ্রাসার টিচাররা আমার সাথে এসে পরামর্শ করে, সিলেবাস কি হবে, গ্রামার কি হবে, এই হবে। নিয়মিত তাদের সাথে আচ্ছা, আমার কথা হয়, আপনার নাম ঠিক হচ্ছে আছে? কবির। এখন আমি তো ভাই এগুলো যাই না ফেসবুকে কথা যে বলি, আমি না যাই না ভাবে কথা বলতেছি না। আমি নিজেও সাহস পাই না এই ফিকশার বিষয় নিয়ে কথা বলার, আমি নিজেও সাহস পাই না, কারণ এগুলো যদি ভুলভাল বলি তাহলে তো ভাই এগুলো শরীয়তের মধ্যে আমি হাত দিলাম, ঠিক আছে? এগুলো নিয়ে খুব সাবধানে থাকবেন কথা বলার সময়, এটাই আমার অনুরোধ, একটু সাবধানে কথা বলবেন। হ্যাঁ, 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 আপনার প্রোফাইল চেক করছি বুঝছেন, আপনি কাবা ঘরের সম্পর্কে যে অবমাননাকর ফটো লাগাইছেন না, আমার অনেক খারাপ লাগছে। তো ওটা তো কাবা পূজা, ওটা হচ্ছে মুন গডেসের পুসি ওয়ার্শিপ। হুম, আচ্ছা, ইব্রাহিম নবী কাবা বানাইছে মক্কায়, প্রমাণ দেন কোরআন থেকে। আপনি 33-34 নিয়ে আসেন, ওই কি বলে, একটা আয়াত কি জানি, আমার কাছে তো শুধুমাত্র কোরআনই প্রমাণ না, আমার কাছে অনেক কিছু প্রমাণ আছে, যেমন কি হচ্ছে প্রমাণ আছে? কোরআন হাদিস যুক্তি ইতিহাস। কোরআন দাঁড়ান হাদিস তো। বালছাল আচ্ছা, যেটা আচ্ছা, দিয়ে দাঁড়ান, পারেন, দাঁড়ান, হাদিস আনতে হবে না, দাঁড়ান, দাঁড়ান, শুধু কোরআন দিয়ে প্রমাণ দাঁড়ান, দিয়ে দাঁড়ান। ইব্রাহিম নবী, কবির ভাই, দাঁড়ান দাঁড়ান, প্রথম মুসলিমকে, দাঁড়ান দাঁড়ান, কবির ভাই, প্রথম মুসলিমকে, না না, এটা ধরছি আমি, এরা আজকে মনে করেন শেষ করে দিবো। দাঁড়ান না, কবির ভাই, চোরের প্রথম পাকাটার মুসলিমকে হাদিসের কোরআন থেকে, রেফারেন্সটা বলেন তো। চোরের প্রথম না পাকাটার না না, মুসলিম। হাদিসের দাঁড়ান একটু, রেফারেন্সটা আমার বলেন তো। কাছে ছাড়েন না রে ভাই, ওরে তো পাইছি আমি, অনেকদিন মুরগি পাই না। আচ্ছা, আচ্ছা, প্রথম প্রথম মুসলিমকে, মুসলিম শোনেন শোনেন। হ্যাঁ, হ্যাঁ, প্রথম মুসলিম কি ইব্রাহিম নবী নাকি, দাঁড়ান, ইব্রাহিম নবী নাকি নবী মোহাম্মদ প্রথম মুসলিম আরবের জাতিতে? সবাই প্রথম মুসলিম তাদের নিজস্ব টাইমে। হ্যাঁ, নিজস্ব টাইমে, তার মানে কি নিজস্ব টাইমে না, নিজস্ব জাতিতে, হ্যাঁ, টাইমে না, হ্যাঁ, সরি নিজস্ব সরি, জাতি, নিজস্ব জাতি। নিজস্ব জাতিতে একই টাইমে একাধিক নবী ছিল, আমি প্রমাণ দিতে পারবো। সুতরাং ওই অর্থ নিলে হ্যাঁ, হবে না, ইব্রাহিম আলাইহিস নিজস্ব সালামের যুগেই জাতিতে তো ছিল, অর্থ। মুসা নবীর হ্যাঁ হ্যাঁ, যুগেও তো ছিল। ভাই সেটাই তো বললাম, আমি তো না যাই না বলতেছি না, সেটাই তো বললাম। তো অর্থটা এমন ভাবে করতে হবে নিজস্ব জাতিতে। তার মানে কি, নবী মোহাম্মদের যে আরব জাতি, সেই জাতিতে ইব্রাহিম নবী ছিলেন নাবাটিয়ান নাই, তিনি ছিলেন হচ্ছে গিয়া আক্কাডিয়ান ভাষায় কথা বলতেন, তিনি ছিলেন সিরিয়ান। হ্যাঁ, আক্কাডিয়ান ভাষায় কথা বলতেন, আরবরা আরব ভাষায় কথা বলতো। তো কোরআন বলতেছে, তোমার হে নবী মোহাম্মদ, তোমার পূর্বে আমি আরবে কোনো নবী পাঠাই নাই, কোনো সতর্ককারী পাঠাই নাই, তারা কোনো আশ পায় নাই। কথা আটকে গেছে। আচ্ছা, তাহলে কিভাবে কাবা বানাইলো, কিভাবে সতর্ক করলো, বুঝলাম না, আপনার কিভাবে কথা আটকে সতর্ক গেছে, করলো? আপনার কথা মাঝখানে ইব্রাহিম আটকে গেছে। নবী আবার ইব্রাহিম নবী আক্কাডিয়ান ভাষা ইব্রাহিম নবী আক্কাডিয়ান ভাষা ছাড়া আর কোনো ভাষা জানতেন না, ওইটাই তার মাতৃভাষা ছিল, সেখানেই তিনি করছেন। তো এটা কি তিনি আরবি কোরআনে ভাষার আছে? লোকদের কিভাবে করছেন? এটা কি কোরআনে আছে যে ইব্রাহিম আপনি নবী আক্কাদিয়ান বলেন, ভাষায় কথা বলতো? ইব্রাহিম নবী হ্যাঁ, কোরআনে আছে, প্রত্যেক রসুলকে নিজ জাতিকে নিজ ভাষাভাষী করে প্রেরণ করছি, আপনি যে কোরআনে ভাষাটার নাম স্পষ্ট বললেন আছে। ওইটা কি আছে?
আরে ভাই, সে ভাই নিজের জাতির ভাষায় কথা বলতে, মানে সে সব নিজের কোরআন থেকে জাতির তাহলে ভাষায় দিতে হবে কথা বলতে। এবিসিডি। হ্যাঁ, আর একটু আচ্ছা, বড় কোরআন বলবো থেকে ভাই, আমি দিচ্ছি শোনো না, ভাই, একটু বড় বলবে ইব্রাহিম কি নবী, কবির ভাই, ইব্রাহিম নবী কবির ভাই দাঁড়ান, একটু বড় বলবে। আরে ভাই একটু বলি, ইব্রাহিম নবী যে অনারব ছিলেন, এটা প্রমাণ হয় নবী মোহাম্মদ তার জাতিতে প্রথম নবী। এই আয়াত দ্বারাই প্রমাণ হয় যে ইব্রাহিম নবী অনারব ছিলেন এবং তার ভাষা অনারব ছিল। ঠিক আছে, সে আরবদের কাছে সে রসুল ছিল না, আরবদের কাছে প্রথম রসুল হচ্ছে নবী মোহাম্মদ। এটা কোরআনে স্পষ্ট করে দিছে, একদম গেম ওভার। হ্যাঁ, কিন্তু ঐতিহাসিকভাবে যে আছে না পৌত্তলিকরা, তারা ইব্রাহিম আলাইসাল্লামকে মনে করতো, মানে তাদের পূর্বপুরুষ, তাদের আরে নবী মনে করতো। ইতিহাস আপনি ম্যাপ দেখেন, সপ্তম সেভেন সেঞ্চুরির আগে কোন আচ্ছা, এখানে মক্কা নামে কোন, মুরতাদের বিধান কেন নিয়ে আসলেন? আরে ভাই আমি তো মক্কা নামে মুরতাদের কোনো শাস্তি জায়গায় সঠিক মনে ছিল করি। না, মক্কায় কোনো পানি ছিল না, নো ওয়াটার, নো সিভিলাইজেশন, নাথিং, নাথিং ওয়াজ দেয়ার ছিল ভাই। তো, জমজম ছিল। এটা এগুলা আচ্ছা, 7 চক্কর দিতে হবে কোরআনে বলছে ভাই? আপনি যে হজে যায় 7 চক্কর দিবেন, এটা কি বলছে? পাথরে চুমা দিলে পাপ, পাপ কে মোচন করে, আল্লাহ না পাথরে চুমা দিলে? আল্লাহ বলছে আল্লাহ, যে আল্লাহ সাফা বলছে। মারুয়াকে তুমি, হ্যাঁ, সাফা মারোয়াকে তাওয়াফ করতে বলে আরে নাই? ভাই, হাদিসে তো যে আছে, হাদিসে তো আছে ইন্না সাফা ওয়াল পিতামাতার। মারওয়াতা মিন শাআইরিল্লাহ। দাঁড়ান, আরে ইন্না ভাই, সাফা ওয়াল হাদিসে আছে মারওয়াতা মিন পিতামাতার দিকে শাআইরিল্লাহ তাকালে, ফামান হাজ্জাল বাইতা। পিতামাতার দিকে সন্তুষ্টমূলক দৃষ্টিতে তাকালে আল্লাহ গুনাহ মাফ করেন। তো পাথরে হ্যাঁ, চুমু আল্লাহ দিলেও তো আল- মাফ করতেই পারেন। আল্লাহ পাথরে মাফ তো চুমু দিলে করেন গুনাহ আল্লাহ। মাফ করে, এটা নবীর হাদিস, এটা হাদিসেও তো নাই রে ভাই। হাদিসে থাকলেও তো একটা কথা ছিল, হ্যাঁ, হাদিসেও নাই। তো হাদিসে এখানে আছে মুরতাদের কথা, মুরতাদের হাদিস আনলেন কেন? ভাই, হাদিসে ভাই ইয়েস নো ভাই উত্তর দেন, আচ্ছা, হাদিসে কি দাঁড়ান নবী দাঁড়ান দাঁড়ান আপনারে দাঁড়ান বলছে? দাঁড়ান কবির ভাই আমার একটু বলতে দেন। না না ভাই, জান আসলে একই রেফারেন্সের দুটো পাবলিকেশনের দুটো হাদিস, সেহেতু একটা মুরদাতের, একটা হলে চুরি করার, সেহেতু আমরা এই যে চুরি করাটা আনলাম, ওটা মুরদাদেরটা আমি শেয়ারে দিছি বলে যে সেটা আনছি তা না, আনছি হইলো এটা। এই যে চুরের পাকাটার হাদিস, সেটা তিনি মানে কিনা সেটা দেখামো কবির ভাই, আপনি তাহলে যদি অনুমতি দেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি হাসান হাদিস মানেন ভাই? হাসান হাদিস মানেন? হাসান, মানে হ্যাঁ। হাদিসে হাসান হাদিস মানেন না? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, হাদিসটা আচ্ছা এখন আমি একটু দেখেন, পরে এই শুনি। হাদিসটা হাসান হাদিস। আচ্ছা ভাই, একটা কথা এই বলি, শোনেন হাদিসটা শোনেন। মানে একাধিক একাধিক বর্ণনায় জয়ীফ হাদিস থাকলে সেটাকে হাসান হাদিস বলে নাকি? না না, হাসান হাদিস মানে হইলো যে না না, হাসান আপনার সহির ক্যাটাগরি ভাই। না না না, হাসান সহিহ। সহির ক্যাটাগরি। আরে ভাই, হাসান সহির একটা ক্যাটাগরি। এবং এবং ডক্টর আবু বকর জাকারিয়া বলছে হাসান হাদিস যে মানবে না সে কাফের। হ্যাঁ, এটা স্পষ্ট, হ্যাঁ, ইউটিউবে সার্চ কিন্তু দিলে পাবে। কিন্তু আপনার এই যে হাদিস হাদিস বিবৃতিতে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েদের যে যৌনাঙ্গ উষ্ণ বলছে না, এই হাদিসটা আবার hadithbidi.com এ হচ্ছে আপনার কি সহি, মানে হাসান, কিন্তু আপনার sunnah.com এ মানে international.com এ জয়ীফ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে আপনাকে আমরা ওইটার কোনটা কাহিনী বলি, দেখাবো? ওইটার কাহিনী ওনাকে বলি আপনাকে ভাই, তাহলে আমি কোনটা আমি একটু দেখাবো? ক্লিয়ার করে দিই। ইন্টারন্যাশনাল থেকে দেখানোর দরকার নেই, ওইটার কাহিনী বলি। ওইটা ইন্টারন্যাশনালি আপনার মনে করেন যে কিছু হাদিসে গ্রেডিং চেঞ্জ হয়, কিছু হাদিসে তাহকিক দেখবেন, হাদিস বিডিতে গেলে দেখবেন কিছু হাদিস লেখা আছে তাহকিক অপেক্ষমান লেখা আছে। হ্যাঁ, তার মানে এখনো তাহকিক হয় নাই, এটা হবে বা চেঞ্জ হবে। এরকম বহুত চেঞ্জ হয় মাঝে মধ্যে, তাই এটা নির্ভর করে ইজমার উপরে। হ্যাঁ, ইজমার উপরে যে কোনটা কি করবে, এটা আলেমদের আমাদের ইজমার মাধ্যমে চেঞ্জ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে জয়ীফ থেকে কিছু, দেখা যাচ্ছে যে কিছু হাদিস হয়ে যাচ্ছে জয়ীফ হাদিস ছিল আগে, হাসান হয়ে যাচ্ছে। আবার কিছু হাদিস ছিল যে আগে সহি ছিল, পরে হাসান হয়েছে। এখন হাসান হইলে সেটাকে ধরা হবে সহির ক্যাটাগরি। ওটাকে জয়ীফের মধ্যে, জয়ীফ আলাদা, হাসান আলাদা, এটা হচ্ছে মূল পয়েন্ট। হ্যাঁ, পড়েন হাদিস। হুম, আচ্ছা, নাজমুল ভাই আপনাকে একটু হাদিসটা পড়ে শোনাই, যে আপনি যদি মেনে, মানে আপনি তো হাদিস মানেন, দেখি হাদিস কেমন মানেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জৈনক চোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করা হলো। একটা চোরকে হাজির করা হলো, তিনি তাকে হত্যার নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার নির্দেশ দিলেন। যদিও কোরআন থেকে পাচ্ছি যে চোরের হাত কাটতে হবে, হত্যার নির্দেশ কিন্তু সেখানে নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যেহেতু হত্যার নির্দেশ রাসূল দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অবশ্যই আল্লাহর নির্দেশই দিয়েছেন। আচ্ছা, অবশ্যই। আচ্ছা, মেনে ওটাই তো বলতেছি। আচ্ছা ভাই, তখন ওনাকে তখন পড়ান, ওনাকে পড়ান তখন না, উনি সাহাবী, পড়ুক, উনি পড়ুক। উনি, আপনি আচ্ছা, আপনি ওনার হাদিস, উনি তো হাদিস মানে ওনারে দিয়ে পড়ান, উনি বুঝুক, পরে আচ্ছা, করবো যে আচ্ছা, আপনি আচ্ছা, বেশি আচ্ছা, বুঝছেন কম আপনি পড়েন। বুঝছেন, ওনারে দিয়ে পড়ান। আচ্ছা, আপনি পড়েন, ভাইজান। একটু একটু এনে জুম করেন একটু। আচ্ছা, আমি জুম করতেছি। দেখুন। হ্যাঁ, তখন থেকে পড়বো। তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহর আপনি যখন রাসূল, এ দেখেছিলেন। লোক তো কেবল, তখন হে আল্লাহর রাসূল, এ লোক তো কেবল চুরি করেছে। তখন তিনি বলেন, তবে তার হাত কেটে দাও। তখন সে ব্যক্তির ডান হাত কেটে দেওয়া হয়। এরপর যে দ্বিতীয়বার চুরি করলে তাকে, আরে ভাই এত উপর নিচে হয় কেন? এরপর সে দ্বিতীয়বার চুরি করলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট উপস্থিত করা হয়। তখন তিনি তার হত্যার নির্দেশ দেন। তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, সে কেবল চুরি করেছে। তিনি বলেন, তার পা কেটে দাও। তখন তার বাম পা কেটে ফেলা হয়। এরপর সে ব্যক্তিকে তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলে তিনি তাকে হত্যার নির্দেশ দেন।
তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, সে তো চুরি করেছে। এরপর তিনি কাটার নির্দেশ দিলে সে ব্যক্তির বাম হাত কাটা হয়। পরে সে ব্যক্তিকে চতুর্থবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলে তিনি তাকে হত্যার নির্দেশ দেন। তখনও সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, এ ব্যক্তি তো চুরি করেছে। তখন তিনি কাটার নির্দেশ দিলে তার ডান পা কেটে ফেলা হয়। এরপর সে ব্যক্তিকে পঞ্চমবারের অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলে তিনি তাকে হত্যার নির্দেশ দেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমরা তাকে প্রান্তরে নিয়ে হত্যা করি এবং তার লাশ টেনে কূপের কাছে দিয়ে তাকে নিক্ষেপ করি। পরে তার মৃতদেহের উপর পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে জাস্ট কয়েকটা প্রশ্ন করব যে এক, চোরের হাত কাটার বিধানের পর সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার নির্দেশ দিলেন। এক, এটা হলো বিষয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যে প্রথমে তিনি তার বাম হাত কেটে ফেলা হলো, দ্বিতীয়বার চুরি করার পর তার ডান হাত না কেটে কেন পা কাটা হলো? আর তার যে পা কাটা হলো, তার হাত কাটা হলো, ২ এটা পা ২ রাসূলুল্লাহ হাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। সবগুলোই কেটে ফেলা হলো। কারণ তিনি আমি আল্লাহর বলি, রাসূল, আগে তিনি বলতে দেন, আল্লাহর আগে নির্দেশ বলতে দেন, সবকিছু আগে করছেন। প্রশ্নটি শেষ করে দেন, তারপর আপনাকে বলার সুযোগ দিচ্ছি। প্রশ্নটি শেষ করতে দেন, তাহলে আপনার বলার সুযোগ দিচ্ছি আমি। তো তারপর তার হাতও কেটে ফেলা হলো ২ হাত, তার পাও কেটে ফেলা হলো, ২ পাই কেটে ফেলা হলো। পঞ্চমবার তিনি কিভাবে চুরি করলেন যে তাকে হত্যা করা হলো বা তাকে হত্যার নির্দেশ দেওয়া হলো? তিনি কি দিয়ে চুরি করলেন যখন তার ২ পাই নাই, ২ হাতই নাই? এমন অনেক জিনিস আছে, যেমন কাপড় আছে, দামি কাপড় আছে, সেগুলো তো হাত যদি কাটাও থাকে তবে মনে করেন যে কনুই দ্বারা চুরি করা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মুখের মাধ্যমেও চুরি করা যায়। এমনকি সোনার হ্যাঁ, মোহর হ্যাঁ। তো মুখের মধ্যে নিয়ে পালানো যায়। তাহলে আমরা কোরআন থেকে পাচ্ছি যে চোরের হাত কাটতে হবে। কিন্তু হাদিস থেকে পাচ্ছি যে হাত ব্যতীত পাও কাটা যাবে। এবং কি হাতের আগেও পা কাটা হ্যাঁ, যাবে। তাই তো? কারণ ও আচ্ছা, কোরআনে তো আচ্ছা। আল্লাহ তাআলা কবির ভাই। সর্বপ্রথম শুধুমাত্র ডান হাত কাটতে বলছে। বাম হাত তো বলে নাই। আচ্ছা আচ্ছা, আপনি একটু অবশ্যই ৪৫-এর ডান হাত ৬ কাটার আয়াতটা পর নিয়ে ডান আসেন। পা হ্যাঁ, কাটতে হবে। ৪৫-এর আচ্ছা, ৬ ডান হাত আয়াতটা কেটে ওনাকে বলছে, পড়তে বলুন। ডান কাটতে আচ্ছা ভাই, বলছে তাহলে হাদিস দিয়ে ওনাকে কোরআন দিয়ে করেন। হ্যাঁ, যেহেতু কোরআন সে মানে বলছে, আর তুই তো কোরআন মানেন, হাদিস এবং কোরআন দুইটাই যেহেতু মানেন, আপনি একটু ৪৫-এর ৬ আয়াতটা পড়েন। যে আমি মোবাইল আছে তো বাইরে হওয়া যাবে না, বুঝছেন? আপনি একটু বের করেন। না নিয়ে আসবে, আপনার সামনে নিয়ে আসবে। হ্যাঁ, আপনি একটু নিয়ে আসেন আচ্ছা। ৪৫-এর ৬। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আল্লাহর আয়াত। আমি তা যথাযথভাবে তোমার কাছে তেলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? কোন কথায় বিশ্বাস করবে? আহসানুল হাদিস, এই যে এটা হাদিস, গিয়েছে হাদিস। আরবিতে হাদিস আছে, হাদিস আরবিতে হাদিস আছে, আরবিতে হাদিস শব্দটা আছে। হ্যাঁ, তারপরে ৭-এর ৩ আয়াতটা নিয়ে আসেন। হ্যাঁ, ৭-এর ৩, সরি ১৬-৫১, অবশ্যই আমরা ১৬-৫১ নিয়ে। আল্লাহর কথাতেই বিশ্বাস করব। আচ্ছা, ১৬-৫১ নিয়ে আসেন একটু। হ্যাঁ, হুম, হুম। এই যে সূরা নাহলের ৫১ নম্বর আয়াত। আর আল্লাহ বলেছেন, তোমরা ২ ইলাহ গ্রহণ করো না। তিনি তো কেবল এক ইলাহ। সুতরাং তোমরা আমাকেই ভয় করো। হ্যাঁ, অবশ্যই। তারপর দেখুন, আমরা যদি সূরা আল আনামের যদি ১৯ নাম্বার পড়ি সেখানেও দেখতে পারবো। বলো, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্য উপাস্য? বলো, আমি সাক্ষী দেই না। বলো, তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরীক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। হ্যাঁ, জি, কবির ভাই বলুন। আচ্ছা, এগুলো তো ওনার মন ভরে নাই, তাহলে সরাসরি আল্লাহ তাকে প্রশ্ন করছে যে ওনার মতো আকীদা যাদের, আল্লাহ তাদেরকে প্রশ্ন করছে কিছু, সেগুলোর উত্তর আমাদেরকে কবির দিতে ভাই, হবে। হ্যাঁ, কবির ভাই আমরা অনেক তো সময় দিলাম ছিলাম না যে আমরা তো হাদিস। একটা, কবির ভাই, দাঁড়ান কবির ভাই, একটু, আমরা তো না আসবে, রাসূল, আমাকে ১ মিনিটের মধ্যে হয়ে যাবে। একটু ১ মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি চলে যাবো একটু পরে। আমি একটু শেষ একটা আয়াত দিই। ৬৮ নম্বর সূরা ৩৬ থেকে ৩৯ একটু প্রশ্ন করেন। এই আয়াতগুলোতে আল্লাহ ওনাদেরকে, উনি যাদের পক্ষে হয়ে আসছে হাদিসের পক্ষের লোককে আল্লাহ সরাসরি প্রশ্ন করতেছে, হাদিসের পক্ষের লোককে। প্রশ্নগুলো শোনান হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। উত্তরটা নিয়ে নেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তোমাদের কি হলো? তোমরা কিভাবে ফয়সালা করছো? তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা পাঠ করছো? তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় তোমাদের জন্য সেখানে রয়েছে তা যা তোমরা পছন্দ করো। এমন কি কোনো কিতাব আছে যে সেখানে তোমাদের জন্য রয়েছে এমন কিছু যা তোমরা পছন্দ করো? মানে যা খুশি হ্যাঁ, লেখে রেখে তারপর আল্লাহ থুইছে, তাআলা যে কোনো বলতেছেন, ইমাম, মুহাদ্দিস, মুফতি, হ্যাঁ, এরকম কোনো কিতাব আছে হ্যাঁ, কোরআন বাদে আর হ্যাঁ। কি। হ্যাঁ, সেটাই। অথবা তোমাদের জন্য কি আমার উপর কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার রয়েছে যে অবশ্যই তোমাদের জন্য থাকবে তোমরা যা ফয়সালা করবে? হ্যাঁ, ৩৯ পর্যন্ত এটুকুই। ফয়সালা মানে ফতোয়া আর কি। হ্যাঁ,
এতটুকুই না? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো এই যে আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করছে, শুধু আপনাকে না, আপনার মতো যারা আছে, তো আপনাদের পক্ষ থেকে উত্তরটা কি? মানে আল্লাহকে উত্তর দেন, আমাদেরকে দেওয়া লাগবে না। আল্লাহর উদ্দেশ্যে কি উত্তর দিবেন আখিরাতে বা দুনিয়ায়? আল্লাহ যদি প্রশ্ন করে যে তোমরা কি দিয়ে ফয়সালা করছো নাকি? হ্যাঁ, এই সূরার মধ্যে আছে, 68 নম্বর সূরা মনে হয় এটা। হ্যাঁ, 36 থেকে হ্যাঁ, আমি 39। এটা আল্লাহ আল্লাহর আপনাকে বিধান দিয়ে সরাসরি, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে আখিরাতে দাঁড়ায়, এই প্রশ্নগুলো করবে। না দিতে পারলে জাহান্নাম, উত্তর না দিতে পারলে। হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহর বিধান দিয়েই ফয়সালা করছি। আপনি তো পা ওটাই আর কাইটা কি। দিলেন ভাই, তো আপনি পা কাইটা দিলেন, বিধান বলতেছেন আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করছি। হ্যাঁ, ওটা তো আল্লাহরই বিধান। নবী তো এমনি এমনি কিছু বলে না। আল্লাহ বলছে সেই হাদিস জন্যই আল্লাহর করছে। বিধান। আমি বললাম আরে না পা যে কাটা দেখছেন নবীর, অবস্থাটা একটু দেখছেন। আগে স্বীকার করলো পা কাটা নবীর হ্যাঁ, বিধান, অবশ্যই। আবার কয় আল্লাহর বিধান। কোথায় একটু বললাম আগে তিনি নবীর স্বীকার বিধান? করলেন। কবির ভাই আমি শুরুতেই বলছি যে কবির ভাই আল্লাহর তার কাছ থেকে একটা সহজ রাসূল নিজে থেকে কোনো কিছু বলেন না। ও আচ্ছা, 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 আচ্ছা নিজে থেকে কিছু কবির বলেন না। ভাই ওনাকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, ওইখানে আচ্ছা ওইখানে ভুল আছে, কবির ভাই দাঁড়ান। ওনাকে ওয়ামা ইয়ান্তিকু ওইটা আনিল হাওয়া ইন ধরতেছি। হুয়া, দাঁড়ান, ইন হিয়া শব্দটা নাই, আরবি জানে না কি বুঝাবো। এ, ওয়ামা ইয়ান্তিকু শব্দটাকে যদি আপনি নাউনে নিয়ে যান, ইসমে নিয়ে যান, তাহলে হবে মুনাতাকা। হ্যাঁ, মুনাতাকার শেষে তা আছে, এটা ইসমে, হ্যাঁ, তা থাকার কারণে হিয়াও হচ্ছে আচ্ছা, ইয়ান্তিকু। আচ্ছা, আপনি নবীর কবির ভাই, মুনাতাকাকে, আচ্ছা কবির ভাই, আমার কথাটা একটু শুনুন। নবীর মুনাতাকাকে বুঝাইতে ইন হিয়া শব্দটা থাকার কথা ছিল, কিন্তু হুয়া আছে, কারণ এই হুয়াটা আচ্ছা ঠিক আছে, 53 বুঝতে পারছি। 10-এর আমি হুয়া, অর্থাৎ কোরআনকে দাঁড়ান, ওহী দাঁড়ান, হিসেবে দাঁড়ান, দাঁড়ান। ওইটাকে বলতেছে। হ্যাঁ, ঠিক নাজমুল আছে? আচ্ছা ভাই, কবির ভাই হচ্ছে কোরআনটা দেখতেছি। কবির ভাই একটু ই করি। আচ্ছা ভাই, আমি আপনি একটা কে কথা বলছি, আল্লাহ কে শুনুন। রাসূল, কে আল্লাহ একটু শোনেন, কে আল্লাহ কে নবী কে রাসূল একটু বুঝান তো, হাদিস থেকে বুঝান পারলে, কোরআনে তো কিছুই নাই, আচ্ছা, আচ্ছা, একটু দাঁড়ান, বলেন তো। সেদিকে যাচ্ছি নাওজ ভাই। তার উত্তরটা অনেক হ্যাঁ বড় হবে, সেদিকে যাচ্ছে। কিন্তু নাজুল ভাই, আপনি মাত্রই বললেন হ্যাঁ, যে আমি একটা কথা বলতে চাচ্ছি। নাজুল ভাই, আপনি মাত্রই তো বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহর বিধান ব্যতীত, আল্লাহর কথা ব্যতীত কোনো কথা বলেন না। এটা বলছেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এই কাজটা কে করেছিল আমাকে একটু বলে বুঝান তো? এই যে তুমি কোন কাজ? তাদেরকে কেন অনুমতি দিলে? যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় যারা সত্য বলেছে এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদেরকে। যতক্ষণ যারা সত্য বলেছে এবং মিথ্যা বলেছে তাদেরকে তুমি যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে চিনতেছো না, তাদের পর্যন্ত তুমি কেন অনুমতি দিলে? তাহলে এই যে অনুমতিটা দিয়েছিলেন, সেই অনুমতিটা কার কথার প্রেক্ষিতে দিয়েছিলেন? আল্লাহর কথার প্রেক্ষিতে? আচ্ছা, আপনি যে আয়াতটা দিলেন, এই আয়াতটা কিন্তু আমি প্রেক্ষাপট কিছু পড়ি নাই। এখানে কি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে নাকি অন্য কোনো রাসূলকে ও বলা আচ্ছা, আচ্ছা, হচ্ছে? আচ্ছা। সেটা আমি জানি না। না আচ্ছা, না, আমাদের এটা বলা এটা হয়েছে। আগে অন্য আগে কারো পরে আয়াতটা উপরে আমাকে নাযিল দেখান, হইছে? অসুবিধা নেই। আগে পরে আয়াত দেখান আচ্ছা আমাকে, দেখান, অসুবিধা কি? এটা আমাদের তাফসীরও নিয়ে বলছে যান, আমাদের বলছে তাফসীরও নিয়ে যান। আমাদের বলছে। না, 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 সেটাই তো বলতেছি। মানে নবী না ব্যতীত না আর কারো না উপরে না, নাযিল মানে হইছে? আমাদের, শোনেন তার একটু মানে তো শোনেন। এখন পর্যন্ত যে কোরআনের আয়াত পড়লে আগে পড়ানাই ঠিক আছে, কনফিউজড যে এই আয়াতটা কাকে বলছে, সে কোরআনে কিছু আছে কিনা সেইটা কিভাবে জানবে? সে তো কোরআনটাই কখনো পড়ে দেখে নাই, পাঠ্যপুস্তক, পড়ছি বুঝছেন? তো। ওই যে ভাই যেমন উনি, সেদিনকে দেখলেন না, মাহবুব বলতিছে তোমার বলতে কাকে বোঝায় ভাইয়া? মানুষের শরীরে ওহি আছে, মানে মানুষের শরীরের মধ্যে যে আয়াত আছে, সে শুনে অবাক হয়। আমি তো জীবনে প্রথম শুনলাম। ভাই সে ভাই ওদিকে ভাই ফাইট ভাই করতেছে হ্যাঁ, উনি অনলাইনে। দেখেন, ওনারা কোরআন, নওয়াজ ভাই একটু বলি, ওনারা কিন্তু দেখেন কোরআন তো পড়েই না, হাদিসও আচ্ছা পড়ে শুনেন, না, শুনেন, শুনেন, হাদিস শুনেন। মানার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখেন, আপনার আয়াতের আমি উত্তর দিচ্ছি। শুনেন। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারতেছি, ওই আয়াতটা আবার আনেন তো। হ্যাঁ, হ্যাঁ, আনতেছি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহর রাসূল কোন এক সময় একটা ভুল কথা বলছিল, সেটা আল্লাহ কারেক্ট করে দিছে। কিন্তু সে তার মানে হাদিসে যে আল্লাহর রাসূল পা কাটার বিধান বলছে, আল্লাহ যেহেতু ভাই তাকে ভুল কারেক্ট করে নাই, কাজ, এই অর্থাৎ যে সেটা আল্লাহরই অনুমতি বাণী। দেওয়ার কি আচ্ছা কথা ভাইজান, না সেটা কাজ, প্রশ্ন না। একটু ভুল আমাকে কাজ। বলার সুযোগ দিন। কবির ভাই একটু বলার সুযোগ দিন। নাজমুল ভাই, কথা তো সেটা না। তিনি যে অনুমতি দিয়ে দিলেন, সেই অনুমতিটা কার কথার প্রেক্ষিতে দিলেন? তিনি তো আপনি বললেন যে আল্লাহর কথা ব্যতীত তিনি কোনো আ বিধান দেন না, তিনি কোনো কথা বলেন না। তাইলে তিনি যে আরে তো অনুমতি দিয়ে দিলেন যে আমি তোমরা যাও, 10 তোমরা বার ই তো করো। বললাম যে তাহলে এই আল্লাহর কথা কথাটা, ছাড়া তিনি কোন বিধান দেন না। হ্যাঁ, তাহলে এই বিধানটা তিনি এই যে অনুমতি দিয়ে দিছেন, সেই অনুমতিটা কার কথাতে দিছেন? কিসের অনুমতি? শয়তানের না, না, দেখি কথা না, শুনে দিছি। আরে নিজের নাজমুল ভাই বুদ্ধিতে বলুক, শুনি। না, ওনার কথা তো নাজমুল ভাই বলুক, শুনি। টিকতেছে না, কোরআনের সামনে ওনার কথা টিকতেছে না একটাও। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। না, নাজমুল ভাই আমার বলুক, কথাটা শুনি হচ্ছে যে তিনি ঠিক আছে, আমি কি ভুল বললাম বলেন? কবির ভাই আপনি একটা অঙ্ক বই আপনাকে দেওয়া হয়েছে, আপনি যদি অঙ্ক বইটার অঙ্কই না পড়েন, আপনি নোট বই আগে করেন, আপনি তো ওই অঙ্ক বইয়ের মর্ম বুঝবেন না। এখন আমাদের সমস্যা তো হয়েছে ওইখানে। অঙ্ক বইয়ের মধ্যে কি কি আছে আমি জানি না, কিন্তু নোট বই আমি সব পড়ে ফেলছি। আচ্ছা নওয়াজ ভাই, নোট ওনাকে বইও আমি জানি একটা না। সিম্পল একটা কি প্রশ্ন করেন? করি। আচ্ছা, ওনাকে একটা সিম্পল হ্যাঁ, প্রশ্ন করি। আচ্ছা, আচ্ছা, প্রশ্ন পরে বাজারে করেন, তার দাঁড়ান উত্তরগুলো ভাই, নেন। একটু শুনেন, আমি 10 সেকেন্ড ওটাকে, ভাই কবির ভাই ভাই, ওনাকে আর অ্যাটাক করেন না, আমি একটু উনাকে একটু ফ্রেন্ডলি কথা বলি। ভাই একটু আমাকে 10 সেকেন্ড ফ্রেন্ডলি একটা কথা প্রশ্ন আপনি করতে বলবেন? দেন ওনাকে। না, 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 শুনেন না, আমার কথা শুনেন। তো উনাকে আপনি ফ্রেন্ডলি কথা বলেন, সমস্যা নাই। কিন্তু উনি যে কথাটা বললেন, সেই কথার প্রেক্ষিতে উত্তরটা তার আমার সাথে শুনতে হবে না? তাহলে তো আমাদের সকল আলোচনা শেষ হয়ে যায়। এখানেই তো হ্যাঁ, সব শুনতে আলোচনা হবে, শেষ হয়ে যায়। অবশ্যই শুনতে হবে। সেটাই তো আমি বলতেছি। আমার কথাটা হ্যাঁ, শোনেন একটু তাইলে। জি, তো আপনি ওই বলুন। আয়াতটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে থাকে,
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় একটা ভুল কথা বলছিল, সেটা আল্লাহ তাকে কারেক্ট করে দিছে। কিন্তু আমরা হাদিসে দেখতেছি যে আল্লাহর রাসূল পাগাটার বিধান দিছে, আহ, হুম। এরপরেও আল্লাহ তাকে কি করে নাই, কারেক্ট করে নাই, অর্থাৎ সেটা আল্লাহরই বাণী ছিল। ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমার আমারে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। আমি আমার প্রশ্নটা বছরের কিন্তু সেরা থেকে যাচ্ছে বিনোদন নাওয়াজ ভাই। পাইছি। হ্যাঁ নাওয়াজ ভাই বলেন। শুনুন না, আমার প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। তিনি তারপরও আপনাকে কি আপনি প্রশ্ন? আমি আবার প্রশ্ন করতেছি আপনাকে। তিনি যে অনুমতিটা দিলেন, সেই অনুমতিটা কার কথার প্রেক্ষিতে দিলেন? তিনি যেহেতু কোনো কথা আল্লাহর বাইরে বলেন না। সানজিদ ভাই, আমি একটু প্রশ্নটা কথা কিন্তু বলবো। থেকেই যাচ্ছে। না না, আরে সে হ্যাঁ তো বলুন, মানে মৌন দাঁড়ান, আমরা আগে নাজমুল ভাই, আচ্ছা শোনেন, সে তো আমরা মৌন আপনারা কি মানেন সম্মতির না কথা যে বললো, সেখানে অনুমতির কথা নিয়ে তো আপনাকে আচ্ছা। বললো আয়াতটা। সানজিদ ভাই, কবির ভাই, কোনো কিছুতে কাজ হবে না ভাইরে, আমাদের একটু তার সাথে কোনো ব্যক্তিগত আক্রমণে দাউদ শরীফের 66 নম্বর হাদিসটা একটু বুঝাই দিতে বলেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, আমি যাবো একটু তো। কথা বলবো। আচ্ছা আমি প্রশ্ন হাদিসটা নিয়ে করি। আসেন যদি। মাসুদ ভাই একটু পরে না না, যান। কোরআনের তার আগে সর্বশেষ আমরা নাজিল কিন্তু আয়াত কোনটা এটা দিতে পারলে আমি তওবা করে লাইভ ত্যাগ ভাই, করবো। তো আমরা যদি এত কিছুতে যাই, তাহলে আমাদের কোনো সমাধান হবে না। একটাতে থাকেন, তিনি কি বলে শুনি, তার মানে জাস্টিফাই উত্তরটা আমরা জানি। কিন্তু তিনি তো এই উত্তরই দিচ্ছেন না যে অনুমতিটা কাকে দিয়েছেন। যেহেতু তিনি আল্লাহ ব্যতীত অন্য কারো কথা মানে মানে আল্লাহ ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কথা বলেন না, আল্লাহর বিধান ব্যতীত। তাহলে আপনি জাস্ট আমাকে এটা বলেন যে তিনি অনুমতি কার কথাতে দিয়েছেন? আল্লাহর কথাতে দিয়েছেন আচ্ছা না আপনি কার ওই কথাতে যে দিয়েছেন? বলে না, একটা আয়াত আছে না যে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না তোমার রব ইচ্ছা করেন, অর্থাৎ আল্লাহর নবী আল্লাহর ইচ্ছাতেই কাজটা করছেন। ও আচ্ছা আচ্ছা। আবার আরে আবার আল্লাহ আল্লাহরে নিজেই অপরাধী বলতেছেন যে বানাই দিল রে, আল্লাহরে অপরাধী বানাই দিল। আল্লাহ আচ্ছা বলুন না। আল্লাহ কিভাবে আমারে রক্ষা অপরাধী করো, বানাই? আল্লাহরে আচ্ছা অপরাধী দেখুন বানাই, না, আল্লাহ থেকে অপরাধী অন্যায় বানাই করায়। দিলেন। আল্লাহ নিজেই বলতেছেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। আমাকে ছোট্ট একটা তুমি প্রশ্ন করতে তুমি দেন না অনুমতি ওনাকে। দিলে? ছোট্ট একটা প্রশ্ন করতাম ভাই। আল্লাহ তাহলে আমাদের দিয়ে হাদিস অস্বীকার করাচ্ছে। ইচ্ছা আল্লাহ আল্লাহ আমাদের, তাহলে তাহলে আমরা আমাদের কোনো পাপ নাই, আল্লাহ হাদিস অস্বীকার করছে। দাঁড়ান, নওয়াজ ভাই, আমি একটু আপনারা ছোট্ট সবাই একটা কথা বলেন না। তিনি 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 যে জায়গায় মানে এটা তো আটকেছেন সেই কোরআনের জায়গাটা আয়াত, আপনাদের তো মানতে হবে নাকি? হ্যাঁ, আমরা তো মানি। আমরা যেভাবে মানি আপনি তো সেভাবে মানেন না। আপনারা তো উল্টো ভাবে মানতেছেন আপনি। আমরা তো আমি তো এটা আপনারা বললাম, ভুল আপনি ভাবে বললেন যে মানেন, সেটা আল্লাহ বুঝতে পারছি না, করিয়েছেন। আপনারা ভুল ভাবে শোনেন, মানেন। বালাগাতের নিয়মে ওই আয়াতটা অনুরোধ হয়, এটা না, জানেন? ওই আয়াতে যে অনুরোধ, সবাই এটা সবাই একসাথে আগের আয়াত বললে পড়েন, কিভাবে? আগের আয়াত পড়েন। ইন্নাহু আমি লাযিকরা লিল আলামিন। কোরআনটা হচ্ছে মানব জাতির জন্য যিকরা বা উপদেশ। উপদেশ কোনো আদেশ না মানব জাতির জন্য। এটা আল্লাহ অনুরোধের সুরে বলছে। এটা বালাগাত তো পড়েন নাই ভাই। বালাগাতের নিয়ম অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে অনুরোধ। আচ্ছা সানজিদ ভাই, এইটা একটু থাকেন না, এইখানে সে যে বললো, সে যে বললো আল্লাহর অনুমতিতে সে ভুল করছে, এইটা কিভাবে বললো? যেখানে আল্লাহ আবার ধমক দিচ্ছে, তুমি কেন অনুমতি দিলে? মানে আল্লাহ এক মুখে দুই কথা বলছে, মানে কি বুঝাইলো? এটা একটু ক্লিয়ার করতে বলেন। সেটাই। নওয়াজ ভাই, আমি একটা প্রশ্ন করি। এখানে আল্লাহ তাআলা শিওর করে দিচ্ছে যে নবী কখনো কোনো ভুল বলবে না। একটু পর প্রশ্ন করুন। নাজমুল ভাই আগে বলে সারুক। নাজমুল ভাই বলুন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি। আপনারাও তো মানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কিছু বলেন না নাকি? না। আমরা সে রাসূল কখনো আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর কথা ব্যতীত কোনো কথা বলেন না। কিন্তু নবী বলেন। হ্যাঁ আমরা হ্যাঁ, এখানে নবী এবং কিন্তু রাসূলকে আমি কি মানি জানেন? আমি কি মানি জানেন? কি নয়? দ্বীনের ব্যাপারে রাসূল বলুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর অনুমতি বলেন। কিন্তু এটা কিছু কোন কিছু জায়গায় তার বলা আছে ব্যক্তিগত বলেন? মতামত আছে। এটা কোন জায়গায় বলা আছে বলেন? আপনি মাত্র বললেন। হাদিসে আছে তো। হ্যাঁ, হ্যাঁ। হাদিস আছে তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলছেন। আচ্ছা নবী, পলিনেশনের হাদিস, ভাই, মানে খেজুর সানজিদ চাষের ভাই, হাদিস এইটা নবী দিন না? বলবে। সানজিদ খেজুর ভাই, চাষের এটা কি এগুলা হাদিস দিন না? নবী যাইতে গেলে তো, শুনুন, সানজিদ ভাই, এগুলা শুনুন, যাইতে গেলে তো সেই নবী রাসূল, আমাদের যে টপিক ছিল, আমরা যে রাসূল যাচ্ছি, দেখাইতেছিলাম, নবী রাসূলের পার্থক্য কি সে জানে? সেটা তো সেদিকে যাবো তো আমরা। কিন্তু তিনি যে বলল দিনের ব্যাপারে কোনো মানে মন গড়া কথা বলেন না, সেটা আল্লাহর কথাতেই থাকে। হ্যাঁ, তাহলে এটা কি দিন হ্যাঁ। ছিল না? তিনি যে অনুমতি দিলেন, এটা কি দিন ছিল না? কিসের অনুমতি না না, দিচ্ছে? এটা দিন ছিল না, এটা রাত ছিল, এটা রাত, এটা রাত ছিল, রাত। এই যে এই যে এটা এই দিন যে ছিল না, তুমি এটা রাত। তুমি তাদেরকে কেন অনুমতি দিলে? এটা কি কোনো দিনের অংশ ছিল না তাদেরকে অনুমতি দেওয়া? আরে বললাম তো এটা রাত ছিল, আমি ওনার উত্তর দিয়ে দিচ্ছি, এটা কি রাতের বেলা অনুমতি ছিল, দিছিল? দিনের বেলা ছিল না, কি রাতের অনুমতি বেলা ছিল। দিছিল? ভাই মিথ্যাবাদী এই যে মুনাফিকদের অনুমতি দিছে কেন নবী? এটা আল্লাহ ধমক দিচ্ছে কোরআনের আয়াত নাজিল কইরা। আপনি আচ্ছা, বুঝতেছেন কত বড় এখানে অপরাধ তো এটা? আপনারা দিন রাত করতেছেন ভাই। দিন শব্দের অর্থ হচ্ছে জীবন বিধান। জানি আমরা, জানি। জীবন বিধান ওটা আমরা যদি হয় জানি। তাহলে কি নবীর জীবন বিধান আমরা দেখবো না? আপনি সে কি কিভাবে এইটাও জীবন বোঝেন যাপন না মজা করতেছে? করতেছি? আপনি কি এইটাও বোঝেন না আপনার কথার উপরে মজা করি? আমি তো বুঝি, কিন্তু দিন শব্দের অর্থ জীবন বিধান, আপনারাও তো জানেন। কিন্তু কথা হচ্ছে আরে তার এইটা জীবন জীবন বিধান বিধান না, হয়ে মুনাফিক, শোনেন, মুনাফিক, মিথ্যাবাদী, ফাসেকদের নবী একটা অনুমতি দিয়েছিল, আল্লাহ ধমক দিছে, তুমি এগুলো না দেখে কেন অনুমতি দিলে? এটা কি দিনের অংশ না? এটা কি রাতের অংশ? আপনি সেটা বলেন আগে। এটা তার ব্যক্তিগত মতামত ছিল। ও আচ্ছা। ও কোরআনে তাহলে উঠে গেল ব্যক্তিগত মতামত, কোরআনে দিয়ে দিল আল্লাহ। হ্যাঁ, আল্লাহ না হাদিস অনুযায়ী, হাদিসে তো আল্লাহ রাসূল বলছেন যে
দিনের ব্যাপারে সোরের আমি যা পাখাটা কিছু বলি শোনা কোরআনে আচ্ছা, দিন এখানে কি আসে, এটা দিন কি এটাই নবীর উপর প্রযোজ্য হয়? দিন কি নবীর উপর প্রযোজ্য হ্যাঁ? হয়? দিন কি নবীর উপর প্রযোজ্য হয় না? দিন, জীবন কেন বিধান? নয়? নবী তো মানে নিজেই দিনের অংশ। ও আচ্ছা, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিজে দিন মানলেন না আমাকে একটু বলেন তো? হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনে তুমি কেন তা হারাম করেছো? তাহলে আল্লাহ যা হালাল করেছেন সেটা তো দিন। তাহলে তিনি নবী কেন কিভাবে সেটা নিজের জন্য হারাম করলো? তিনি কি দিন মানেননি? এটা কার অনুমতিতে হারাম করছে? করে নাই এটা তো। কার কথাতে করছে? হারাম করে নাই তো। তিনি শুধু বলছিল যে আর কেউ করব করে না। নাই। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছিলেন। ও আচ্ছা। তাহলে তিনি যে বললেন আমি করব না, এই যে সিদ্ধান্ত নিলেন, তিনি তো আমরা উনি বুঝলাম কিছুই যে স্বীকার করবে না, দিনের উনি ব্যাপারে কিছুই স্বীকার করবে না। হ্যাঁ, একটু দিনের একটু আলোর বলতে মধ্যে দেন, তার স্পষ্ট কথা হ্যাঁ, আয়াতের পুরোটাই তো দিনের অংশ। এরকম লোকের এই এরকম সাজিদ ভাই, লোকের সাজিদ ভাই, কথা বলার সাজিদ কোনো ভাই, সাজিদ ভাই, 66 একের কি হাদিস আনা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলছিল না কর্মও করছিল? ভাই এগুলো বলেন না, হাদিস আনার দরকার হাদিস নাই মানেন তো? অনলাইনে। ভাই হাদিস নিয়ে আসেন হাদিস না, মানেন না আপনি? ওনার সাথে এভাবে হবে ভাই না, আপনি নিয়ে আসেন, সহিহ হাদিস হাদিস নিয়ে মানেন? আসেন। রাসূল 63 আগের হাদিসটা হাদিস নিয়ে নিয়ে আসেন। আসেন। আরে ভাই আচ্ছা সাজিদ নিয়ে ভাই, আসেন, 66 আগের রাসূল হাদিস সাল্লাল্লাহু নিয়ে আলাইহি ওয়াসাল্লাম শুধু নিয়ে মুখ আসেন। না না কবির ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি মুখ দিয়ে বলছে না কর্ম করেও দেখাইছিল, তারপর হারাম করছিল? ওনাকে একটু দেখাই দেন হাদিস থেকে। উনি মানে এই যে হাদিসও পড়ে না ঠিক মতো। এখানে আছে, এই যে এখানে আছে। আমি তো ওনাকে এখানে এটাই আছে। বলছি বিভিন্ন ভাই, আপনি বর্ণনায় কোরআন এসেছে, পড়েন নাই, হাদিসও পড়েন নাই, চলে আসছেন এখানে আলোচনায়। যে পড়েন, এই যে হাদিসটা পড়েন। বিভিন্ন বর্ণনায় এসেছে। হ্যাঁ, এই যে এখানে আছে হাদিস নম্বর। বিভিন্ন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতহ নিয়মিতভাবে আসরের পর দাঁড়ানো অবস্থায় সকল স্ত্রীর কাছে কুশল জিজ্ঞাসার জন্য গমন করতেন। একদিন জৈনব রাদিয়াল্লাহু আনহার কাছে একটু বেশি সময় অতিবাহিত করলেন এবং মধুপান করলেন। এতে আমার মনে ঈর্ষা মাথাচড়া দিয়ে উঠল এবং আমি রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করে স্থির করলাম যে তিনি আমাদের মধ্যে যার কাছে আসবেন সেই বলবে, আপনি মাগাফার পান করেছেন। মাগাফির এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আটাকে বলা হয়। সেমতে পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আমি তো মধুপান করেছি। সেই বিবি বললেন, সম্ভবত কোনো মৌমাছি মাগাফির বৃক্ষে বসে তার রস চুষেছিল। এ কারণেই মধু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধযুক্ত বস্তু থেকে সযত্নে বেঁচে থাকতেন। তাই অতঃপর মধু খাবেন না বলে কসম খেলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা মনঃক্ষুণ্ণ হবেন চিন্তা করে তিনি বিষয়টি প্রকাশ না করার জন্যেও বলে দিলেন। কিন্তু সেই স্ত্রী বিষয়টি অন্য স্ত্রীর গোচরীভূত করে দিল। ফলে এই আয়াত নাজিল হয়। এটা একটা হাদিস। হ্যাঁ, আরো এখানে হ্যাঁ, রাসূল আরো সাল্লাল্লাহু, এখানে আরেকটা তো আমি দেখতে দাঁড়ান, পাচ্ছি। শেষ হয়নি। শেষ হয়নি, দাঁড়ান। আরেকটা হাদিস পড়াই। কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীর সাথে থাকতেন বিধায় আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহকে এমন ভাবে কথাবার্তা বললেন যে রাসূল যে দাসীর কাছে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা হচ্ছে আসল বলে এই হাদিস। আয়াত এই নাযিল হয়। পরেরটা হচ্ছে গিয়ে পরে এখন এখান থেকে তো আরো স্পষ্ট নাসা প্রমাণ হচ্ছে নবী তার নিজের মতো কোনো কিছু করতে পারে না। নিজের ও মতো আচ্ছা, করলে না আল্লাহ আমরা আচ্ছা, কি তাকে বলি, বাধা আচ্ছা দিবেন। ভাই আপনি খালি বলছেন মুখ থেকে হারাম মানে হালালকে হারাম বলছে, কথা বুঝেন ভাই। এখানে তো দেখা যাচ্ছে কর্ম করে হারাম বলছে। আপনি কিভাবে এই যে হারাম কখন হাদিসের ব্যাখ্যা বলছে? দিচ্ছেন কোরআনের? আরে ভাই, কি? হারাম কখন বলছে? আহা 66 নম্বর বিরত থাকতে, আয়াতটা আবার বিরত পড়েন তো থাকতে। ভাই, আয়াতটা আবার পড়েন তো। আরে ভাই, ওই কাজটা করবে না, ওই কাজটা করবে না, এটা শপথ করছে, বিরত আর থাকছে। হারাম আচ্ছা, কখন বলছে? তাহলে এখানে কি বললো? তাহলে এখানে আল্লাহ ভুল বললেন? এটা তো আল্লাহ আল্লাহ এখানে বলছে। তাহলে ভুল বললেন? আল্লাহ কি না, এখানে ভুল তাহলে ভুল বলেন নাই। বললেন যে যেটা হালাল আল্লাহ ভুল করেছেন বলছে, সেটা হারাম না, করেছেন? আল্লাহ ভুল না, বলছে। ভাই পাপ চাই ভাই। আরে আপনারা ভুল বুঝতেছেন। আচ্ছা, রাসূল আচ্ছা, সাল্লাল্লাহু সঠিকটা আলাইহি বুঝান। ওয়াসাল্লাম হারাম করার মানে নিজের জন্য হারাম করার একটা প্রতিশ্রুতি নিছেন। একেবারে যে হারাম বলে দিছেন এমন নয়। তাহলে সেটা কি তিনি যে বুঝতে প্রতিশ্রুতি পারছেন? নিলেন? আচ্ছা, সে বলার কে? হারাম করা আর বলা তো আরে একবারে শুনেন না। না, কোরআনের আয়াতগুলো কি আনবো? আল্লাহ বারবার বলতেছে তোমরা আমার নামে আচ্ছা, মিথ্যা আরবি অপবাদ দিও না, আমি এটা হালাল করছি হারাম করছি। আচ্ছা দাঁড়ান, হারাম বলা তো দাঁড়ান, মানে এগুলো কি? অনুবাদ বের করুন না, আমি আরবি পড়ে শোনাচ্ছি ওনারে। আল্লাহ কি বলছে আরবি পড়ে শোনাচ্ছি। এটা আরবি জানো, আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা বলেন তো, হারাম করা আর হারাম বলা কি এক? ইয়া আইয়ুহান নবী, না, কবির ভাই, লিমা ভাই। তুহাররিমু, এই দেখেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। লিমা তুহাররিমু, কেন তুমি হারাম করলা মা আহাল্লাল্লাহু, আল্লাহ তোমার জন্য যা হারাম করছে এটা হাররিমু, সেটা তুমি কেন হারাম হারাম শব্দ করলা? এই যে তুহাররিমু, লিমা তুহাররিমু, কেন হারাম করছো? মা আহাল্লাল্লাহু লাকা, তোমার জন্য আল্লাহ যা হালাল করছে। এখানে সে যে হারাম করছে এটা স্পষ্ট। তাহলে এখানে কি আল্লাহ ভুল বললেন? তিনি কি হারাম করেননি?
না না ভুল বলবেন কেন? অবশ্যই সঠিক বলছেন তিনি। আচ্ছা আচ্ছা সাজিদ ভাই, হালাল হারাম কর্ম করেও হয় মুখ দিয়ে। আপনি একটু 16-116টা বের করেন তো, আরো আয়াত আছে, 16-116টা বের করেন, একদম প্রাসঙ্গিক আয়াত। এখান সেদিকেও থেকে তো আরো যাচ্ছি। স্পষ্ট আরেকটা হচ্ছে বিষয়- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মতো কোনো কিছু করতে পারে না। নিজের আচ্ছা মতো আমরা একটু করলেও দেখি আল্লাহ তাকে বাধা 16-116টা দেখি, আপনার ভাই কথাগুলোতে আমরা ফ্রি সাংঘর্ষিক কিনা একটু এডুকেশন দেখি। দিচ্ছি ভাই, আপনাকে বলি আমরা ফ্রি এডুকেশন দিচ্ছি, কোরআন ফ্রি শিখাচ্ছি, কোনো টাকা পয়সা চাই না, দান করার কিচ্ছু চাই না, আচ্ছা জাস্ট এখান আপনি থেকে কি প্রমাণ হচ্ছে না? শিখার চেষ্টা করেন। শুনেন আমার কথাটা শুনে, এখান থেকে কি প্রমাণ হচ্ছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু করতে পারতেন না? যদি করতেন না তাহলে করতে আল্লাহ পারতেন না তাকে না, সে এই করতো, আমরা এখনই প্রমাণ করতেছি, করতো, আমরা একটু প্রমাণ করি, আমাদের একটু সময় দেন। আপনি শিখেন, একটু আরে শিখেন, ভাই প্রশ্ন করলেও তো উত্তর দেন, তাকে আল্লাহ আমাদের তাআলা বাধা দিতেন নাকি? আমি আপনি- আমি সবাইকে অনুরোধ করবো, সবাই একসাথে কথা বলেন না, জাস্ট অনুরোধ করবো এই জন্য সবাই একসাথে কথা আমি বলেন না। বলতে চাই যে হাদিসে আল্লাহ রাসূল যখন পা নাজমুল কাটার ভাই, বিধান দিয়েছে তখন আল্লাহ তাকে বাধা দেয় নাই। অর্থাৎ ভাই, হ্যাঁ আপনার কথা শুনছি, কিন্তু দেখেন সবাই একসাথে কথা বলেন না, একজন একজন করে কথা বলেন, তাহলে মনে হয় বেশি বেটার হয়। কিন্তু আপনি এখানে বললেন এটা এখান থেকে প্রমাণ হয় যে তিনি আহ, আল্লাহর বিধানের বাইরে কিছু করতে পারতেন না। আপনি একটু আগে বলছেন তিনি কিছু করতেন না, করলেও এখন বলতেছেন তাকে পারতেন না। বাধা প্রদান করতো আল্লাহ। আচ্ছা তিনি যে করতেন সেটা কার যে কার ভাই, ওনারে পক্ষে করতেন? জোরাজুরি আপনি করেন নিজেই না। বললেন। সাজিদ ভাই ওনাকে জোরাজুরি করেন না, পরের টপিকে চলে যান, কারণ টপিক আমাদের আচ্ছা আচ্ছা, আমি এই সাজিদ ভাই আমাকে একটু বলতে বলতে আমি একটু আয়াতটা একটু বের করেন ভাই। এইখানে কি বলা আছে আবার একটু দেখেন। হে নবী, তোমার জন্য হালাল করছে, তুমি তার স্ত্রী সন্তানের জন্য হারাম কেন করতেছো? এইটা না প্রসঙ্গ, মুখ থেকে বলছে, তাই না? আপনার কথা মাইনে নিছি। আচ্ছা এটা আল্লাহ বলছে। 16-116তে চলে যান, 16-100তে চলে যান। হ্যাঁ আল্লাহ বলছে মুখ থেকে এরকম কথা বললো না, হালাল জিনিসকে হারাম করে না। 16-116তে চলে যান তো। আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম। তাহলে কি নবীজি এই আয়াতটা মানেন নাই? এইটা মানতো না, হ্যাঁ মানছি। এইটা মানতো তিনি না, হারাম কারণ হালাল হালাল হারাম তো কিছু মুখ বলেন থেকে নাই। বলা, নিজের নবী জন্য নিজ থেকে মুখ তিনি থেকে নিজের জন্য কি সেটা করবেন না নিজের বলে জন্য শপথ কি তাহলে করছেন। দিন নাই? নবীজি নিজের জন্য কি দিন নাই? নবীজি আছে নিজের জন্য কি দিন নাই? আপনি একটু আগে বলছেন যে দিন আছে, আছে অবশ্যই তাহলে আছে। এখন বলতেছেন দিন আরে নাই। ভাই তাহলে ভাই কি- সেখান থেকে তো আরো স্পষ্ট প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিভাবে কিছু প্রমাণ করতে হচ্ছে? পারতেন, আর করলেও এই আল্লাহ যে- তাকে বাধা দিতেন। আরে শোনেন, ও আমি আল্লাহ। সঞ্জিত ভাই বলতেছি। আচ্ছা ওইখানে আপনি দাবি করলেন যে মুখ থেকে রাসূল দাবি করছে হালালকে জাস্ট হারাম দাবি করছে। এইখানে আল্লাহ বলছে তোমরা মুখ থেকে মিথ্যা অপবাদ দিও না আল্লাহর নামে হালাল হারাম। মুখ থেকে রাসূল কি কখন মিথ্যা বললাম না অপবাদ ভাই, দিছিল মুখ না থেকে সত্য কখন অপবাদ বললাম? দিছিল? হালাল হারাম। আমি রাসূলকে কখন একটা বললাম যে মুখ হালাল, থেকে বলছি? আপনি তো মুখ দিয়ে বলার কথা বললেন, আপনি তো মুখ দিয়ে বলছেন, খালি মুখ তিনি দিয়ে বলছে বললে যে সমস্যা ওটা নাই। আমার জন্য হারাম। আরে মিয়া, ওটা তিনি কে বলছে বলছে ওটা এটা? আমার জন্য হারাম। এ তিনি বলছে ভাই, যে আমি ওটা সঞ্জিত থেকে ভাই বিরত অযথা থাকবো। সময় নষ্ট করেন না, উনি কথা বোঝে না, বুঝছেন? উনি কথা বোঝে তাহলে না। কি আল্লাহ তিনি এখানে বলছে বললো? আমি এটা থেকে বিরত থাকবো। তুহারিমু মানে কি? ভাই তুহারিমু মানে কি? বিরত থাকা? তুহারিমু কি? বিরত থাকা? না ওটা তো আল্লাহ বলছে তুমি হারাম কেন করছো, তাহলে আর আল্লাহ তুমি বলছে, কেন আল্লাহ ভুল বিরত বলছে? থাকছো? না ভুল আল্লাহ কি বলেন, ভুল বলছে অবশ্যই এটা সঠিক তাহলে? বলছে, আল্লাহ অবশ্যই বলতেছে সঠিক যে নবী বলছে। হারাম করছে। আল্লাহ বলতেছে যে তুমি নবী হারাম করছে। দেখেন এই যে তুমি কেন হারাম করছো? আল্লাহ এটা বলতেছে। তার মানে নবী কি হারাম করেন নাই আপনি বলতেছেন? নবী তো হারাম করার দিকে না চলে না, যাচ্ছে, এই আল্লাহ জন্য তো আল্লাহ বলছে। আল্লাহ আমার কথা সঞ্জিত হলো, ভাই, আল্লাহ একটু আপনারা ওখানেই থাকেন। নাজ ভাই ওখানেই থাকেন, হ্যাঁ। ওখানেই থাকেন। এখানে আল্লাহ বলতেছে যে তুমি কেন হারাম করেছো? আল্লাহ বলতেছে যে হারাম করেছে, আর তিনি বলতেছে হারাম করেছো করে নাই। কই? আরে কোন বাদ জায়গাতে দেন আছে? ভাই, অন্য টপিকে যান। বলছো এই যে- ভাই বাদ দেন, এই আরো বাংলা topic বোঝে আছে না, রে ভাই। বাংলা আরো আয়াত আছে। সঞ্জিত ভাই, এই বাংলা এটা কথাই বোঝে না, বুঝতেছে শুনেন। না। জাতাজাতি তুমি কেন করলে এটা বাংলা জাতাজাতি কথাই উনি বোঝে না। আরে ভাই আপনিও তো বাংলা কথা বোঝেন জাতাজাতি না। করলে মাথায় কিছু ঢুকবে না। অন্য আয়াতে যান না, আমাদের টপিক অভাব নাই। ভাই এখানে আমার অন্য দেখান, টপিক নিয়ে আসেন। এখানে আমার দেখান, এখানে আমার দেখান। এই যে হ্যাঁ তুমি আবারও কেন আসেন, তো ওই হারাম ভাইকে করছো? আবারও বোঝেন। হ্যাঁ সঞ্জিত ভাই, আপনি এইখানেই থাকেন, যেহেতু এটা মার্ক করেন। তুমি কেন হারাম হ্যাঁ। করছো? এইটা কি নবী হারাম করছে না আল্লাহ করছে? বাংলা একটু বুঝান তো, আপনি যেহেতু বাংলা বোঝেন ভাই দাবি দর্শক করছেন। বুঝে গেছে, নওয়াজ ভাই বাদ দেন, দর্শক বুঝে গেছে যা আচ্ছা, বুঝার। করছো আমরা অন্য নেক্সট টপিক, করছো মানে কি করে ফেলছে? কে কে করছে? আল্লাহ? না না, আল্লাহ করছে না নবী করছিল হারাম? একটু বলেন তো, উত্তর দেন। নবী নিজের জন্য পেঁচাবেন তা না। নিষেধ করছিল বা নিজের জন্য সেটা করবে না বলে শপথ করছিল। তাহলে আচ্ছা এখানে তাহলে তা- 16-100 তাহলে তিনি কি 16-116 কি দেখলেন? মানলেন না? এই আয়াত কি তাহলে তিনি আপনার মানলেন সঞ্জিত না? ভাই একটু কথা বলতে পারবো? আরে ভাই তিনি তো ওই কাজটাকে হারাম বলে নাই, তিনি নিজের জন্য সেটা করবে না বলে এ ভাই সময় শপথ নষ্ট করছে। করেন না, সঞ্জিত ভাই, আর সময় নষ্ট করেন না। সঞ্জিত ভাই আপনার একটা মাথার জিনিসকে উপরে দিয়ে একটা যাচ্ছে। কথা বলতে জিনিসকে পারবো? এক মিনিট সময় হারাম দিবেন? বলে নাজমুল ভাই, ভাই, একটা জিনিসকে নাজমুল হারাম ভাই, বলা আল্লাহ বলতেছে যে হারাম আল্লাহ করছে। করে, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে আফাল ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা তাদাব্বুর তাফাক্কুর করে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ? তো উনি যেহেতু কোরআন নিয়ে তাদাব্বুর করেন নাই, সেহেতু ওনার হৃদয়টা তালাবদ্ধ আমার কাছে মনে হচ্ছে আর কি। তো ওনাকে অনুরোধ করবো ভাই, আপনি হ্যাঁ কোরআন নিয়ে পড়েন, তাদাব্বুর আপনার সাথে তাফাক্কুর আর করেন। আমার মাথা লাগা ভাই। আপনার সাথে বিদায় নিই আমরা ভাই। আচ্ছা, আপনি কি মানুষের মন সম্পর্কে জানতে পারেন? আপনি কি গায়েব জানেন মিয়া? না না, আপনি না, না, আপনি আমাকে ভাই, বলছেন পুরোটা কোরআনই আপনি আপনি পড়েন। জানেন, আপনাকে আপনি জিজ্ঞেস করছিলাম পুরোটা কোরআন পড়ছেন কিনা, সেই প্রেক্ষিতে আমি বললাম কথাটা। আমি তো পুরো ঠিক আছে কোরআন নাজমুল পড়ি ভাই, না। নাজমুল ভাই আপনার সাথে আমরা সময় নষ্ট করব না। সঞ্জিত ভাই হ্যাঁ, আমি একটু প্রশ্ন আমি করতে শেষে পারবো একটা ভাইকে? কথাই বলতে চাই, একটা প্রশ্ন আমি করতে শেষে পারবো? একটা কথাই বলতে চাই যে
ইসলাম পালন করার জন্য সকল মানুষকে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করা উচিত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনি পালন করেন যান। আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ সালাত অস্বীকার করে ঠিক তবে আছে সে ভাইজান। কাফের। অর্থাৎ হ্যাঁ আপনারা হ্যাঁ, আমরা সালাত সালাত অস্বীকার স্বীকার করি না, করতেছেন। আপনারা করেন। আপনারাই সালাত অস্বীকার করেন, আমরা যাওয়ার করি না। আগে না, আমিও করি। সাজিদ ভাই যাওয়ার আগে ওনাকে একটা কোরআন বিরোধী হাদিস দেখাতে চাইছিলাম যেটা সে অস্বীকার করতে পারবে না একদমই, জাস্ট 30 হ্যাঁ। সেকেন্ড লাগবে। বুখারী 6-7-3 নিয়ে আসেন। বুখারী 6-7-3 বুখারী? কোরআনে 4-7, হ্যাঁ সেই পড়ুক, এটা জাস্ট হয়ে যাবে। এইটা সে কোনোভাবেই, এটা গণিতের খেলা তো, গণিত নিয়ে তেনাবাজি হয় না। হ্যাঁ, তো এখানে সম্পত্তি বন্টনে আল্লাহ রাসূল সাহেব নবীর কাজ। বুখারী 6-7-3 নিয়ে আসেন। এই যে এটাই না, যে এটাই না, পিতামাতা হতে সন্তানের আত্মীয়দের মধ্যে শুধু পুরুষরা পাবে, হ্যাঁ হ্যাঁ। নারীরা পাবে না। পুরুষদের মধ্যে সবচেয়ে নিকটে যে সে পাবে। এই যে ইবনে আত্মীয়রা যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, সুনির্দিষ্ট অংশের হকদারের মিরাস পৌঁছে দাও, অতঃপর যা বাকি থাকবে তা মৃতের নিকটতম পুরুষদের জন্য। মৃতের নিকটতম পুরুষদের জন্য, সকল পুরুষ না, শুধু নিকটতম পুরুষদের জন্য। হ্যাঁ, একজন পুরুষ পাবে। এটা এখানে এই শোনেন, এখানে আল্লাহ রাসূল চারের সাথে যান, এখানে কোরআন 4-এর সাথে। এখানে হ্যাঁ, চারের সাথে যান। কোরআন কি বলছে আত্মীয়দের মধ্যে কারা পাবে? কবির ভাই কি আপনি আনবেন বুঝবে ভাই, উনি যে জেনারেল উনি যে বোঝেন আছে পরিমাণ কবির অজ্ঞতার ভাই, পরিচয় দিচ্ছে, উনি যে পরিমাণ কবির ভাই, যে অজ্ঞতার জেনারেল পরিচয় বোঝেন না, আছে কি আমার ম্যাথমেটিক্স দায়িত্ব বুঝবে? পৌঁছে দেওয়া ভাই, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। হ্যাঁ, আমি পৌঁছে দিচ্ছি। ম্যাথমেটিক বুঝবে নাকি বুঝবে না? পুরুষদের জন্য মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে, আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি যে নারী পুরুষ দুজনের জন্যই একটি অংশ রয়েছে, কিন্তু আমরা হাদিসে পাচ্ছি যে শুধু পুরুষরা পাবে। শুধু পুরুষরা পাবে এবং বুঝলাম না, শুধু পুরুষদের মধ্যে আয়াতটা সবচেয়ে তো নিকটতম বুঝলাম না, সে পাবে, আর কেউ পাবে না। আয়াতটা আবার আনেন তো। আচ্ছা, আরেকটা আবার আনলাম, পড়ুন। আর আপনারা পড়েন কেন? সে পড়ুক না ভাই, সঞ্জিত ভাই তাকে পড়তে দেন, সে যেহেতু সব হ্যাঁ, বোঝে। আমি পড়ি, ঠিক আছে। হ্যাঁ, পড়েন। পুরুষের জন্য মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ পাবে। অর্থাৎ পিতামাতা, তারপরে আত্মীয় স্বজনরা যা রেখে গেছে তা থেকে পুরুষ একটি অংশ পাবে। এরপর আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারণ হারে। অর্থাৎ পিতামাতা ও নিকট আত্মীয়দের থেকেও পুরুষরা পাবে, আবার পিতামাতা এবং নিকট আত্মীয়দের থেকেও নারীরাও পাবে। এটাই তো? হ্যাঁ, এবার হাদিসটা পড়ুন, এবার হাদিসটা পড়ুন। হাদিসে কি আচ্ছা, বললো? হাদিসটা পড়ি, হাদিসে ঠিক কি আছে। বললো? হাদিসটা এখানে বলা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, সুনির্দিষ্ট অংশের হকদারদের মিরাস পৌঁছে দাও, অতঃপর যা বাকি থাকবে তা মৃতের নিকটতম পুরুষের জন্য। হ্যাঁ, এখানে কি বুঝলেন? আপনি কি বুঝলেন সেটা নিকটতম বলেন। পুরুষের জন্য, মানে একজন পুরুষ পাবে যে নিকটতম, নারীরা তো পাবে না, সে বাকি পুরুষরা এই পাবে না। আচ্ছা, এখানে দেখেন, কবির ভাই একটুখানি শোনেন না। কবির ভাই সে পড়ে বলতেছে আমরা কি বুঝছি, মানে বুঝলাম না তো। না, আপনি তো আপনারা আমাকে বোঝাতে যাচ্ছেন, আপনাদের বুঝটা নিব না। আপনাদের বুঝ না বুঝলে আমি কিভাবে আপনাদের বুঝটাকে খণ্ডন করবো? আপনি কি কি বুঝবেন? বলছেন? কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস ভাই, ওই আয়াতের ব্যাখ্যা এই হাদিস। আপনার নিত্য এখানে কি যে বলছেন? শুরুর লাইন আছে, এখানে বলা আছে সুনির্দিষ্ট অংশের হকদারদের মিরাস পৌঁছে দাও। অর্থাৎ এখানে তো দেখতে পাচ্ছি যে ভাগ করা হয়ে গেছে। অতবার যা বাকি থাকবে তা মৃতের নিকটতম পুরুষদের, অর্থাৎ আউল নীতি অনুযায়ী কিছু অংশ সেটা বাকি থাকে। আউল নীতিতে কোনো বাকি থাকে না ভাইয়া, আউল আরে নীতি ভাই, আপনি শোনেন, বুঝেন না। শোনেন, আউল নীতিতে বাকি সরি, ভুল হয়ে গেছে। সরি, আই এম সো সরি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে বলতেছেন, সেই পরিবারে শুধুমাত্র পুরুষই ছিল, ওহো, জীবিত না, শুধুমাত্র বিষয়টা পুরুষ ছিল। এই জন্য আল্লাহ রাসূল পুরুষদের জন্য বলতেন। আপনার 2:1 ওই পুরুষদের অনুপাতে, কাছে পৌঁছে- 2:1 অনুপাতে আত্মীয়দের মধ্যে নারী পুরুষ উভয় পাবে। নারীদের কথা এখানে নাই, এটা মূল সমস্যা। না, আত্মীয় মানে মৃত আল্লাহ রাসূল এখানে যার জন্য বিধান বলতেছে, সেই মৃত ব্যক্তির নিকটতম শুধুমাত্র পুরুষই ছিল। এই জন্য আল্লাহ রাসূল পুরুষের কথা বলছে। ও আচ্ছা, নিকটতম আত্মীয় ভাই, এটা কোনো ঘটনা না, এটা কোনো ঘটনা না, একটা আদেশ। এটা আদেশ, দাও, অর্ডার। তাহলে এটা আমাদের জন্য না, ভাই তাই তো? আমি বুঝছি আপনার আইকিউ অনেক মানে কি বলবো, অনেক হাই। এখানে শুনেন, একটা হাদিস দিতে সবকিছু প্রমাণ হলো, তাই না? ম্যাচ করতেছে না আপনাদের। এটা আমাদের আপনার জন্য না। আইকিউটা শোনেন,
বিধান তো শুধুমাত্র একটা হাদিস দেয় না। একটা হাদিসে যদি পুরুষদেরকে যদি বলা থাকে, অন্য হাদিসে অবশ্যই নারীদেরকে বলা থাকবে। এখানে পুরুষদের কথা বলা আছে বলেই যে ওই নারীরা পাবে না ওই এমন কিছু হাদিসটা না। আপনি নিয়ে আসেন, পরবর্তীতে না, যখন এখানে তো আসবেন কোনো কন্ট্রাডিকশন দেখতেছি না। এখানে তো কোনো কন্ট্রাডিকশন দেখতেছি না। হাদিসটা নিয়ে আসেন। হ্যাঁ, নারী দিতে হবে এরকম হাদিস পাইলে আচ্ছা কবির ভাই আমি একটু প্রশ্ন করি। আচ্ছা ভাই, 4-এর যে 7টা বললেন ওইটা কি আসাবার আয়াত না মিরাজের আয়াত বলেন তো একটু। 4-এর 7 আসাবা না মিরাজ? জানি না, জানি না। আচ্ছা তাহলে ওইগুলো আগে শিখবেন। এই যে আপনি ইনস্ট্যান্ট উত্তর দিচ্ছেন না, এগুলো শিখবেন। শেখার পর আপনি হাদিস ভুল থেকে ধরেন কালালা নিয়ে ব্যাখ্যা আসেন। দেন। তার আরেকটা বিষয় হচ্ছে হাদিস সম্পত্তি বন্টনে কালালা কি জিনিস সেটাও না হাদিসে। হাদিস কোরআন ব্যাখ্যা অথচ আমরা ব্যাখ্যা পাই। একটা আসাবা টপিকের কি? কোনো সমাধান আমরা পাই না। হ্যাঁ, যে তাও কোনো একটা একটা জিনিস টপিক হাদিসে সমাধান দিয়েছে, আপনি নিয়ে আসেন ভাই। ভাই এখন কবির ভাই একটা জিনিস ভালো লাগছে, আমাদের হুজুর আহমদুল্লাহর একজন কোলন কপি ভাই পাইছি যে ইনস্ট্যান্ট সব উত্তর দিতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগছে। ভালো ভালো এই গুণটা সব রাখিয়ে দিয়েন, দিতে এই গুণটা পারে। রাখিয়ে দিয়েন, অনেক সামনে আগাইতে পারবেন, অনেক সামনে আপনার অনেক পপুলারিটি হবে, আপনার অনেক অর্থ উপার্জন করতে পারবেন। আচ্ছা, ইনস্ট্যান্ট সব উত্তর দিবেন। নেমে যান ভাই, কোটি কোটি টাকা কামাবেন, ডক্টরে ঘুরবেন, ওয়াজ ব্যবসা শুরু করতে পারেন। আমিও তো ভাই, আমিও চিন্তা ভাবনা করতেছি। যে আমরা অবস্থা, শোনেন আচ্ছা, ভাই, আমরা এগুলা নিয়ে একদিন না 4-5 বছর পড়ার পর কথা বলা শিখছি। আর আপনি ইনস্ট্যান্ট না পড়েই সরাসরি উত্তর দিচ্ছেন। আমরা কি মনে হয় কি এই আয়াত হাদিসগুলো একবার পড়ছি? কমসে কম 30 বার পড়ছি যদি বলেন, 12 বেশি বললে বেশি। বারবার এপিট ওপিট করে পড়ছি, তারপরে আমরা এটা প্রেজেন্টেশন করতেছি। আর আপনি পড়েই উত্তর আচ্ছা ভাই, দিচ্ছেন কিভাবে কি? আচ্ছা আর একটা প্রশ্ন করি, আমার নিজস্ব একটা জানার ছিল। সেটা হচ্ছে যে সূরা আত-তারিকের 86 নম্বর সূরার 7-8 নম্বর আয়াতে যে বীর্য সম্পর্কে কথা বলা আছে, সেটা নিয়ে একটু ব্যাখ্যা চাচ্ছিলাম। হ্যাঁ আমি একটু বলি। হ্যাঁ, নাস্তিকদের লাইভ আপনি শুনেন। ওইখানে ওইখানে এখানে যে ইয়াটা ব্যাখ্যার শব্দটা আপনি মানুষকে যদি বোঝান, হ্যাঁ, গ্রামাটিক্যাল অ্যানালিসিসে যাইতে হবে। মানুষকে বুঝাইলে মানুষ কোথা দিয়ে বের হয় ওই জায়গাটার কথা আল্লাহ বলছে। তারপরে ওখানে আরো মেডিকেল ব্যাখ্যা আছে। আপনার যেই স্পার্ম যে থাকে, ওইটার যে কোটিং থাকে, হ্যাঁ, ওইটার কোটিং হচ্ছে গিয়ে একটা লিপিড থাকে। ওই লিপিডটা আসে লিভার থেকে। লিভার থেকে ফ্যাট আসে। ব্লাড, হ্যাঁ, ব্লাডের যে মানে ব্লাডের যে প্লাজমা, ওই প্লাজমার সারাংশ মাঝখানে থাকে। এইভাবে মানে আল্লাহ এখানে ওইভাবে বুঝাইতে পারে। তারপরে আপনি যদি আচ্ছা সাইড থেকে দেখেন, কবির ভাই ওইটা তো কবির ভাই অনেক ওইভাবে রকম বুঝাবেন। আমি উত্তর আপনি আছে। ওইটা না নাস্তিকদের অনেক উত্তর ভাবে আমরা না, বুধবার একভাবে দিছি, আসি। বিভিন্ন ওয়েবসাইটে কবির ভাই আপনি দিতে পারবেন, একটা রেডি উত্তর দিছি। একটা সহজভাবে, এখন কবির ভাই একটু সহজভাবে আসেন। ওইখানে বাইনি শব্দ আছে না ফি শব্দ আছে? দুইটা শব্দের ব্যবহার উনি বলুক, আমরা বললে তো মানতে চাবে না। বড় ভাই একটু বলেন তো দুইটা শব্দ, এই দুইটা শব্দের ব্যবহার বলেন নাজমুল ভাই। বাইনি আর যেটা আছে, বাইনি মানে মাঝে, আর একটা হলো ফি মানে মধ্যে। এই দুইটা শব্দ পার্থক্য আচ্ছা, করতে তাহলে আমার কেন জানি মনে হয় উনি নাস্তিক হয়ে যাবে। উনি যদি হাদিস থেকে বের হয় তাহলে কবির ভাই হাদিসপন্থী, কবির ভাই হাদিসপন্থী তো, কবির ভাই জন্মসূত্রে তো, কবির ভাই জন্মসূত্রে, ওনারা কেউ কবির ভাই অ্যাটাক করবেন না। আমার প্লিজ অনুরোধ, ওনারা কেউ অ্যাটাক করে কথা বলবেন না। যত প্রশ্ন করে উনি করুক। না অ্যাটাক তো যা করতেছি না। আছে। শোনেন কবির ভাই, জন্মসূত্রে আমি আপনি তো সবাই হাদিসপন্থী ছিলাম, এখনো হাদিসপন্থীও বলতে পারো, সমস্যা নাই। কিন্তু হাদিসপন্থী তো আমরা এখনো মার্কেটে, শোনেন মার্কেটে তো এখনো চিনি হাদিসপন্থী। কোরআনই তো হাদিস। আর আগে শোনেন কোন হাদিস শোনেন, আমি যেইটা হাদিস, আমরা তো ওইভাবে ভাঙাই বলতেছি না, আহসানুল হাদিস না। এখন আমরাও হাদিসপন্থী, সবাই হাদিসপন্থী। কথা বলেন যেই হাদিস আমার আশেপাশে যারা আছে, শোনেন একটু শোনেন। সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে। কথার মধ্যে কথা বলেন না। আচ্ছা দ্রুত বেগে সেগুলো জানি, আপনি যে 21-37 বলতেছেন বা কিছু, এগুলো আগে শোনেন। হাদিসপন্থী যারা আছে এভারেজ আশেপাশে সবাইকে তো জানি, তারা সবাই সংশয়বাদী। তারা সোর্সটাকে মানলে এই অন্যায় করতে পারতো না। 92% মুসলিম অন্যায় করতে পারতো না। তারা এবারে সবাই সংশয়বাদী। তারা পরকাল ঠিক মতো বিশ্বাস করতেছে না, বুঝছেন? কেউ যদি পরকাল সত্য বিশ্বাস করে সে কখনো অন্যায় করবে না, কারণ আল্লাহ বলছে আমি কিছু হুদান পাঠাবো, পথ নিদর্শন। ওইটা যারা মানবে তারা কখনো কোরআন বলছে অন্যায় করবে না। ভাই, মাথাতে যে জুলুমটা হয় এটা নিয়ে একজন মুখ খোলে না। অন্যায়ের প্রতিবাদ করাও তো উচিত, নৈতিক দায়িত্ব মুসলিমের। হ্যাঁ, মুসলিম কোন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করা হাদিস আছে না ভাই? মুসলিম কোন অন্যায় দেখলে ঈমান থাকলে আমি তো প্রতিবাদ করি মাদ্রাসায় যে এই যে সংবাদ মিটিং হয়, এটা করবে। অনেক প্রতিবাদ। কি প্রতিবাদ করছেন? এখন পর্যন্ত কয়টা ভিডিও বানাইছেন? এখন পর্যন্ত ধরে মারা উচিত না, এখন পর্যন্ত কয়টা ভিডিও বানাইছেন? রাস্তার মোড়ে কয়দিন বলছেন আপনার নিজের এলাকায়? আমরা তো বলি ভাই, আপনারা কয়দিন বলছেন? ওইরকম সামর্থ্য তো আমার নাই। আমাদের সামর্থ্য কি হয়েছে? কিন্তু আমি আমরা তো চায়ের দোকানেও বলি মাদ্রাসায় বলাৎকার করে। এখনো আমি আপনার সামনে লাগলে ক্যামেরা চালু করে দেন, আমার চেহারা না দেখে আমি দেখাইতে পারবো মানুষের মধ্যে আমরা বলতেছি বলাৎকার করে। আপনার সাথেও তো বলতেছি, আমি তো আপনার সাথে বলতেছি যারা মাদ্রাসায় যে বলাৎকার করে তাদেরকে ধরে মারা উচিত। আচ্ছা যাই হোক, ওগুলা কোনো ইকার লাভ নাই। সালাম ভাই, ভাই নওয়াজ ভাই, জামাত এই বলাৎকারীদের বিচার করেন আল্লাহর রাস্তে ভাই। আমার খুব খারাপ লাগে ছোট ছোট শিশুদের।
আমি কিছু করতে পারি না, অন্তর থেকে ঘৃণা করি, আমার সর্বনিম্ন লেভেলের ইমান। নবী বলে গেছে যে হ্যাঁ। হাত দিয়ে মুখ দিয়ে করতে পারি না। আরে কবির ভাই যারা যাইনে করতেছে, আর আমেরিকা না যাইনে ধর্মের মধ্যে না ইসলাম ধর্মে, তারা করে মানুষ খাইয়ে ফেললো, সমস্যা কি? যারা যাইনে করে, আর ওরা তো অবুঝ। হ্যাঁ বলেন, কোন ভাই কথা বলেন? আগে বললেন যে জানলে করতে পারেন না, জানা আবার জানার পর কিভাবে করতে পারেন? শোনেন, ওগুলা বাদ আচ্ছা, দেন, অনেক ওইগুলো বাদ হইছে। দেন, এই যে নাজমুল ভাই, আয়াতটার একটু ব্যাখ্যা দেন। নাজমুল ভাই দেখেন, আপনার তো জি। মানে অনেক প্রমাণ দিছেন যে আপনার অজ্ঞতা কতটুকু। আমরা হিউজ পরিমাণ প্রমাণ পাইছি। হ্যাঁ তো ভাই, আমরা আমি এখন প্রমাণ মানুষ পাই। আপনি মানে কি বলে এবারে বলার দরকার নেই, বলুন যে ভাই আপনি সাদিক ভাই, আচ্ছা সাদিক, অন্য কোন ভাই মানে কথা বলতেছিল আগেও তো এসে হ্যাঁ ভাই, মাসুম আমি ভাই ঠিক যেটা চলে গেছে, জানি না সেটা তো ওনাদের বলতে পারি না। কথা বলতে দেন। নাজমুল ভাই, আপনাকে এই- আমরা কিন্তু হিউজ পরিমাণ সময় দিছি। ভাই, আরো মানুষ কথা আছে, বলেন। তাদেরকে সময় দিই। সাদিক ভাই, অন্য মানুষকে কথা বলতে দেন, আপনি একটু কন্ট্রোল করেন, আমরা চুপ হই। হ্যাঁ, সেটাই। নাজমুল ভাই, আপনি হিউজ পরিমাণ কথা বলছেন, অনেকটুকু সময় দেওয়া হয়েছে আপনার প্রেক্ষিতে। তো আমরা একটু আরো মানুষদের সময় দিই। তো কে কথা বলেন একটু বলুন আবার। জি, নওয়াজ ভাই, আমি কবির বলছিলাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। চিনতে পারি নাই, কবির তো আমাদেরও কবির ভাই আছে, বলেন ভাই। হ্যাঁ নওয়াজ ভাই, আপনি তো আমার চিনবেন না, চিনবেন ঠিকই, আজাদ কবির কইলি চিনবেন। ও আচ্ছা, আজাদ কবির ভাই। ও, আপনার তো অনেকদিন অনলাইনে দেখি না। ও, জি জি। তো বলেন, আসছেন, আজকে বলেন, কথা বলেন। আপনার কথা শুনে ঢুকলাম, কিন্তু প্রশ্ন আচ্ছা, হচ্ছে যে নাজুল ভাই যেভাবে কথা বলছে, আসলে উনি বোঝার চেষ্টা করছে না, উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে মূলত, বুঝতে পারছেন? একটা পয়েন্ট আছে যে আমি শেখার জন্য আসছি, আর একটা হচ্ছে যে আমি শেখানোর জন্য আসছি, পার্থক্য আছে এখানে অনেক। মূলত আল্লাহর কথাই যে সর্বশেষ কথা, এই কথাটা কেউ মেনে নিতে চায় না বা মেনে নিতে পারে না, এই সত্যটাই। ওনারা মনে করেন যে আপনার ধর্মযাজক, নবী, তারপর সাহাবী, তাবেঈন, তারপরে বিভিন্ন মাযহাব, যত ইমাম আছে সবাই যা বলতেছে সব আল্লাহর কথা। জি জি, আচ্ছা। পূর্বের জাতির কাছে আহ্বান, ভাই ওনাকে দেখান, দেখান ৭৭-৫০, আর সঞ্জিত ভাই, আজাদ, ওই ইটা দেখাই দেন, ওই যে ৯-৩১, তারা তাদের রুহবানি আহবারু ঈসার পুত্র, ওই মরিয়মের পুত্র ঈসাকে রব বানাই নিছে। সঞ্জিত ভাই, আপনি একটু অ্যাটাক করার কথা বলেন, এটা বাদ দেন, কেউ অ্যাটাক করবেন না। আমাদের দায়িত্ব হচ্ছে ১ নাম্বার আল্লাহর বাণী পৌঁছে রাখা, ২ নাম্বার একাডেমিক আলোচনা করা, ৩ নাম্বার মানুষকে নসিহত করা এবং তাদের তওবার দিকে ইয়া করা। আমাকে আমার লাইভে কেউ বলতে পারবে না যে আমি অ্যাটাক করে কথা বলি। আমার লাইভে কেউ বলতে পারবে না। কিন্তু একটা বিষয় হলো যে আপনারা ছড়াছড়ি করেন। মানে এক জায়গা থেকে লাইনে সরে গিয়ে আবার এক জায়গায় যাচ্ছেন। ও তো বুঝবে না। ওকে এক জায়গায় রাখেন। ও যেটা বোঝাইতে চায় সেটাই আপনি বুঝান। সেটার জি। মধ্যেই থাকেন। আচ্ছা, আপনারা আপনি একটু যদি কথা উড়া বলেন, আমি ধরা একটু যায়, খাওয়া দাওয়া করে আসি। সঞ্জিত ভাই, আপনারা একটু আগাই যান। ভাই, আজাদ ভাই, আপনার কথা সেটাই। বলেন, আমি খাওয়া দাওয়া করে আসছি। আপনারা মানুষকে ওভারডোজ দিয়েন না। ও যেটুকু ডোজ নিতে পারে সেটুকুই দেন। বলুন। আচ্ছা, এখানে বলতেছেন যে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ পাক বলতেছেন অতঃপর কোরআনের পরিবর্তে আর কোন বাণীর প্রতি তারা ঈমান আনবে। দেখেন এই আয়াতে সুন্দর সেখানে আমি একটা কথা বলতে চাই। অতঃপর কোন হাদিসের অনুবাদে একটু বাণী লেখছে আর কি, হাদিস লিখলে তো একটু ধরা খাওয়া যায়। এখানে দেখেন আচ্ছা, আমি এই আয়াতের ভিত্তিতে আমি একটা কথা বলতে চাই। এখানে এখানে অনুবাদে দেখেন লেখা আছে, সুতরাং কোরআনের পরিবর্তে, কিন্তু আপনার আরবিতে কোরআন শব্দটা নাই এইখানে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সকল বাণীর কথা বলতেছে, অর্থাৎ হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, সেই বাণীটাও আমাদেরকে মানতে বলতেছে। আল্লাহর বাণী, আলহামদুলিল্লাহ, হাদিস তো মুহাদ্দিসদের বাণী। হ্যাঁ, হাদিস আল্লাহ তাআলার হাদিস আল্লাহর বাণী। কথা নবীর মৌন সমর্থন কিভাবে আল্লাহর বাণী হয় রে ভাই? নবীর মৌন বিধান, দিনের ক্ষেত্রে বিধান আল্লাহ তাআলা দেন। কোথাকার পানি আপনি কোথায় নিয়ে যান? আল্লাহ মাফ করুন। আচ্ছা, হাদিস যদি আল্লাহর বাণী হয় তাহলে সেখানে হাসান কিভাবে থাকে, জয়ীফ কিভাবে থাকে? জয়ীফ বাদ দিলাম, হাসান কিভাবে থাকে? আল্লাহর বাণী একটু কম সঠিক, কম সহি কিভাবে হয়? এটা প্রমাণের দিক থেকে আল্লাহর বাণী তো সবসময় 100% সঠিক হয়, কিন্তু আমাদের বুঝের দিক থেকে আমরা বুঝতে পারি না যে সেটা আসলে একবারই সঠিক কিনা। আচ্ছা ভাই, আমি একটা তাহলে সহজ আল্লাহর প্রশ্ন বাণী- করি ভাই, একটা সহজ, একটু আমাকে একটু 10 সেকেন্ড সময় দেখেন ভাই। আপনাকে আমি চায়না পাঠাইলাম, হ্যাঁ, মনে করেন চায়নায় আপনি পাঠাইলাম, ওইখানে 200 বছর আগের ইতিহাস, মৌখিক, লিখিত না, ভাই, মৌখিক আমার ওই যে ইতিহাস একটা আপনার প্রশ্ন নিয়ে ছিল না। আচ্ছা, আমার না একটা না প্রশ্ন না না ছিল না না, সূরা। শুনেন, আমাকে শেষ করতে দেন। আপনাকে আমি চায়নায় যদি 200 বছর আগের লিখিত ইতিহাস বা মৌখিক ইতিহাস কালেক্ট করে নিয়ে এসে লিখতে বলি, ওই ইতিহাসটা কতটুকু কারেক্ট হবে বা ওয়ার্ল্ড হিস্ট্রিতে কতটুকু জায়গা পাবে, এটা বলে না। বা উল্টাটা যদি হয়, বাংলাদেশের ইতিহাস কেউ লিখতে আসে, বাংলাদেশের 200 বছরের আগের ইতিহাস চাইনিজদের কাছ থেকে যদি আরে নেন, ভাই, সেটা না, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসই দেখেন যে আমরা সঠিকভাবে বলতে পারি কিনা। 200 বছর বাদ দেন, বাংলাদেশে স্বাধীন হ্যাঁ, হয়েছে তাই। কয় বছর হয়েছে?
এটারও তো সঠিক ইতিহাস এখনো কেউ লিখতে পারছে না। আর তো গেল 200 বছরের হিসাব। এরা এখনো পাগল যে ছাগলের আর বিতর্ক, করতে গিয়ে। 1971 ইতিহাস নিয়ে যে বিতর্ক, মারামারি কাটাকাটি, মানে কোনো হ্যাঁ কিনারা নাই। রাইট 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 রাইট। আর সেখানে এগুলো বলে তো ওই লাভ ভাই নাই। 200 এটা বছরের এগুলা ইতিহাসে চিন্তা করতেছে। দেখুন এগুলা বলে তো লাভ নাই। নাজমুল ভাই পরে বলবে যে সেগুলো আল্লাহ সংরক্ষণ করছে, সেহেতু সেখানে ইতিহাসের সাথে ম্যানিপুলেট করলে চলবে না, ইতিহাসের সাথে হ্যাঁ তুলনা করলে চলবে না, কারণ আল্লাহ হ্যাঁ ওটাই সংরক্ষণ বলবো। করছে, ঠিক তাই না আছে, এখন নাজমুল ভাই? বাদ দেন ওই বিষয়টা বাদ দেন। এখন ওই যে আমি যে বললাম না সূরা তরিকের 7-8 ওইটাই দিয়ে না না একটু না, আপনার সাথে তো আমরা আবার আর তো আগাবোই না ভাইজান। আপনাকে হিউজ পরিমাণ সময় আচ্ছা দেওয়া ঠিক হয়েছে। আছে ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। শেষে একটা নাজমুল কথাই সাহেব, বলবো। আল্লাহ যদি হেদায়েত না দেয় শেষে কারো পক্ষে শেষে একটা হেদায়েত দেওয়া কথাই সম্ভব না। সেটাই, শেষে একটা কথা না, নাজমুল ভাই আল্লাহ আমরাও হেদায়েত বলবো, দেন, যে আল্লাহ কোরআন হেদায়েত পড়ুন, দেন তাদেরকে যারা কোরআন চেষ্টা করে। পড়ুন, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। যে কথা বললেন এই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, বুঝছেন? জি। হ্যাঁ, সেহেতু ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই কামনা করি। আর এই যে আপনি যে শেষ কথা বারবার বলে যেতেছেন, আমরাও শেষ কথা বলি, কোরআন পড়ুন। ইয়েস 100% কোরআন পড়ুন, রাইট। সঞ্জিত ভাই, উনি একটা জিনিস আমি করবো, উনি যে কোরআনটা পুরোটা পড়েনি, আমার কাছে এই সত্য কথাটা স্বীকার করছে। এই জন্য ওনাকে অ্যাটলিস্ট ধন্যবাদ দেবো যে ভাই সত্য বলছে অ্যাটলিস্ট। হ্যাঁ, আমি তো ভাই কোরআন যে কতবার শেষ করছি আমি নিজেও জানি না, ছোটবেলা থেকে পড়ি। আজকে যে 10 পরিমাণ পারা। আজকে যে পরিমাণ তিনি biased হয়েছে, যে পরিমাণ তার জায়গা থেকে তিনি আমরা সরে কোরআন দাঁড়াইছে, পড়েও আমাদেরকে তিনি ভুল দাবি করতেছেন, তাহলে আমরা কি করব বলেন? আমরা কি পড়বো? হাদিস পড়বো? হাদিস তো লাখ লাখ পড়া শেষ করতে আরো কত বছর। খাওয়া দাওয়া বাদ দিয়া ইডি সারাদিন পড়বো গাধার মতো। আরে এখনো তো লাহোল হাদিস অনেক ক্রিয়েট হচ্ছে। হাদিস আবার নাকি সংরক্ষণ আরো নাকি চলতেছে, হাদিসের সংকলনও চলতেছে। জি 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 রাইট। 1450 যাই হোক। বছরের যেটা সংকলন শেষ হয় নাই, সেটা কবে শেষ হবে আল্লাহ মাহবুব জানে। আল্লাহর বাণী তাহলে প্রতিনিয়ত আল্লাহর বাণী হইতেছে, তাহলে ইসলাম পরিপূর্ণ কিভাবে হইলো? যাই হোক, আজকে যে পরিমাণ তিনি biased হইছে, যে পরিমাণ তার জায়গা থেকে বারবার সরে দাঁড়াইছে, এটা পুরোপুরি প্রমাণিত। আর আমি তো জাস্ট মানে প্রথম থেকে সন্দেহ করতেছিলাম যে এদিকে যাব। সঞ্জিত ভাই, এদের যে মিথ্যা সনদ বানানোর রেকর্ড আছে, আপনি জানবেন না। হাদিস বাঁচাইতে এরা এটাকে বলা হয় তাকিয়াবাজি করা। এরা তাকিয়াবাজি করবে, হ্যাঁ।